আচ্ছা, 296 আমরা আছি অলরেডি। হ্যাঁ, 296 জন আছি। টুকটাক আরো যারা আছেন তাদেরকে আমি অ্যাড করে নিচ্ছি, ট্রাই করতেছি। আচ্ছা, ক্লাস রেকর্ড করা হবে কিনা ভাই? ক্লাস যেটা রেকর্ড করতেছি এটা আমি গুগল মিট থেকে করতেছি। হ্যাঁ, এটা যদি এটা কোথাও ক্লাস মানে রেকর্ডেড ভার্সনটা কারো কাছে থাকবে না, মানে আমি কোথাও দিব না, এটা পাবলিক করবো, এটা আমাদের নিজেদের ডকুমেন্টেশনের জন্য রাখা হচ্ছে। জাস্ট রেকর্ড করা হচ্ছে, হ্যাঁ এটা সত্য, বাট এটা কাউকে দেওয়ার জন্য না। কজ ফ্রি জিনিস ভাই, আমি মনে করি ফ্রি জিনিস একটু কষ্ট করে শেখা ভালো। আমরা যে আজকে শিখাবো, এটা কোনো পেইড কোর্সেও আপনারা কোথাও পাবেন না। সো আমার মনে হয় যে কিছু জিনিস ফ্রিতে পেতে হলে একটু কষ্ট করতে হবে, এই আর কি। আচ্ছা, আমরা কতজন হয়েছে দেখে নি। 250 হয়ে গেলে চলে যাবো, 300 হয়ে গেছে, 300+। সো আমরা ক্লাস শুরু করতে পারি। বাকি যারা জয়েন করতেছে তাদেরকে আস্তে ধীরে জয়েন করাই দিব আমি, সমস্যা নেই, আমরা কথা বলা শুরু করি। আচ্ছা, আমরা আজকে যে ফ্রি ক্লাসটা নিতে চাইছিলাম, আমাদের ফ্রি ক্লাসের কিছু ফান্ডামেন্টাল আছে, সেই ব্যাপারগুলো আপনাকে একটু শেয়ার করি সবার সাথে। সেটা হচ্ছে, একজন বলছে আমি শুনতে পাচ্ছি না ভাইয়া। আম, শুনতে পাচ্ছেন না কে? কে একটু বলেন তো। আর সবাই শুনতে পারলে আমাকে আগে একটু গ্রুপে বলেন তো যে শুনতে পাচ্ছেন কিনা, জিনিসটা একটু ক্লিয়ার করেন তো। একটু গ্রুপে ক্লিয়ার করেন তো, শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা আমার কথা একবারে। তাহলে আমি শুরু করব। মানে অনেকেই আবার বলতেছে শোনা যাচ্ছে না, সো একটু ক্লিয়ার করেন। ক্লিয়ার, তাই তো? ফাইন, শুরু করি। দেখেন ভাই, ইউটিউব অটোমেশন নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে যে অটোমেশন শুরু করলেই হয়তো বা লাখ লাখ টাকা ইনকাম করা যায়। অটোমেশন শুরু করলেই হয়তো বা কোটিপতি হয়ে যাওয়া যায়। এটা সত্য, এটা সত্য কথা। আমাদের বয়সে আমরা যে এজটা এখন পাস করতেছি, এই বয়সে এসে আসলে অনেকেই কোটি কোটি টাকা ইনকাম করতেছে। এটা টু ট্রু, মানে সো ট্রু। আমি কেন বলতেছি এই কথা, আমরা হয়তো বাংলাদেশে যারা আছি, আমরা অটোমেশন ব্যাপারটার সাথে এখনো ফ্যামিলিয়ার না। আমি যে নিশটা নিয়ে গ্রুপে কথা বলছিলাম, ফিজিক্সের যে নিশটা নিয়ে, এটা সেক্রেট নিশ। অনেকেই আমি দেখছি, আমার সামনে পোস্ট আসছে, যারা অটোমেশনের কোর্স করায় বাংলাদেশে, সো কল্ড কোর্স করায়, তারা এটাকে খুব সুন্দর করে ব্লাড কালার করে অন্যভাবে দিছে, যাতে করে নিশটা কেউ দেখতে না পারে। আমি এই জিনিসটাই বিশ্বাসী না। আমি প্রথমে কিছু কথা বলি, আমি একটা জিনিসে বিশ্বাসী, আমি যে জিনিসটা পারি, যেটা দ্বারা আমার আল্লাহ তাআলা আয় রোজগারের ব্যবস্থা করছে, এই জায়গাটা যদি আমি কাউকে শিখাই, সে যদি আমার দ্বারা 10 টাকা ইনকাম করে, এটা লস হবে না, বরঞ্চ লাভই হবে। তার একটা কারণ, আমি একদম সিম্পল একটা কারণ আপনাদেরকে আমি শেয়ার করি। দেখেন, এই টাকাটা তো আমি আমার পকেট থেকে দিচ্ছি না, দিচ্ছি বলেন? আপনি যদি আমার মাধ্যমে শিখেন, বরঞ্চ এই টাকাটা আপনি ইউটিউব থেকে নিচ্ছেন। এটা আমার খুশি হওয়ার কথা যে আমার মেন্টরশিপে, আমার ফ্রি কিছু অ্যাডভাইসে, আমার ফ্রি কিছু টিপসে কেউ একজন আমার কাছ থেকে কাজ শিখছে। এখন অটোমেশন নিয়ে আমাদের যে ভ্রান্ত কিছু ধারণা আছে, সেগুলো আগে আমি ক্লিয়ার আউট করি। সেটা হচ্ছে যে ইউএস এর জন্য ইংলিশে কন্টেন্ট বানালেই ভিউ হয়, এটা একটা ভ্রান্ত ধারণা। ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, সিস্টেম্যাটিক ওয়েতে যদি আপনি যান, তাহলে আপনার ভিউ হবে, আদারওয়াইজ ভিউ হবে না। যেমন আমি একদম সরি, আমি এমন একটা এক্সাম্পল দিই। ধরেন যে আহ, আপনি, আমাদের তো সামনে ইলেকশন, ইলেকশন নিয়ে আমি আপনাদেরকে একটা বিয়া দিই। আপনি ভোট দিবেন, ভোটটা দেওয়া সবারই অধিকার, তাই না? এখন আপনি ভোট দিতে গেছেন, আপনাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। সবাই ভোট দিতে পারতেছে, আপনি পারতেছেন না। ভোটটা আপনার অধিকার, তাহলে আপনি পারতেছেন না। আপনি পারতেছেন না এই কারণেই, কারণ হচ্ছে আপনি ওই কেন্দ্রের ভোটার না, আপনি ভুল একটা কেন্দ্রে চলে গেছেন। বুঝতে পারছেন? আপনি ভোটটা দিবেন কিভাবে? আপনার কেন্দ্রই তো ঠিক নাই। সো আপনার যে আপনার বলেন ভিউ হচ্ছে না, কেন ভিউ হচ্ছে না, আমি ইনকাম করতে পারতেছি না, আসলে সঠিক গাইডলাইন, সঠিক ওয়ার্ক ফলো, এই জিনিসটা আগে বুঝতে হবে। এটা যদি ঠিকঠাক থাকে, তাহলে 100% ইনকাম হবে, 100% আপনার ভিউ হবে। বেশি কথা না বলি, একদম কাজের গুলাই মানে কাজে চলে যাই, সেটা বেটার হবে। তো আমরা আজকে দেখবো হলো ফিজিক্স নিশ নিয়ে, ফিজিক্স আসলে মানুষ কত টাকা ইনকাম করতেছে, আসলে ইনকাম করা যায় কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু আজকে আলোচনা করবো আপনাদের সাথে, এবং লাইভে দেখাবো, এবং সেভাবে কিভাবে কাজ করবেন। শুধু ফিজিক্স না, আরো অনেক অনেক নিশ নিয়ে কাজ হবে। বাট এই ওয়েটা, যে কোনো একটা নিশ সিলেক্ট করে দেখালে কি হয়, আপনারা ওই নিশটা বুঝে ফেলবেন যে এই নিশে যদি ভাবে করা লাগে, অন্য নিশে কিভাবে করতে হবে। যদিও এক একটা নিশের ব্রেকডাউন এক এক ধরনের, এক একটা নিশের মাস্টার প্রম্পট এক এক রকমের হয়। আর বরঞ্চ এই 2026-এ এসে আমাদের বর্তমানে এমন একটা অবস্থা যে ইনঅথেন্টিক পলিসির জন্য পুরা তালা নাড়া অবস্থা হয়ে গেছে পুরা ইউটিউব। সো সঠিক পদ্ধতিতে কাজ না করলে আবার ঝামেলা। আচ্ছা, কথা না বাড়াই, কাজে চলে যাই, সেটাই বেটার। দেখেন,
আমরা যে নিশটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো ফিজিক্সের নিশ। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু গ্রুপে আমাকে জানাবেন, কারণ আমি তো আসলে স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনারা কনফার্মেশন দিলে আমি ইয়া করব, শুরু করব, মানে মেইন ক্লাস শুরু করব, এক কথায় কনফার্মেশন দেন। ক্লিয়ার, সবাই বলছে দেখতে পাচ্ছে। জোস, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা শুরু করতে পারি। এখনো পর্যন্ত মানুষ রিকোয়েস্ট দিচ্ছে, আসলে এতজনকে এত এত সবাই এত লেট কেন? এত লেট হলে আসলে সবারই তো সময়ের মূল্য আছে, 7 মিনিট 8 মিনিট 10 মিনিট করে যদি লেট থাকে তাহলে সম্ভব কিভাবে? আমরা এখনো পর্যন্ত 368 জন 370 জন পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ পেয়েছি। সো এই 370 জন শেষ পর্যন্ত টিকবে না আমি জানি, বাট শেষ পর্যন্ত আজকে যারা টিকবে তারা ইউটিউব অটোমেশনের, মানে আমি আজকে যা দেখাবো তাই সেটা যদি সেম ভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, নেক্সট মাসে, আজকে ধরেন কয় তারিখ, আজকে হচ্ছে আহ 29 তারিখ, আগামী মাসের 30 তারিখে, মানে 1 মাস পূর্বে পূর্বে যেদিন, আগামী তো ফেব্রুয়ারি মাস, 30 তারিখ আছে কিনা জানি না, বললাম আর কি, মানে আপনার চ্যানেল মনিটাইজ হবে এতটুকু গ্যারান্টি দিতে পারি। আর যদি 100% 6 মাস এই ওয়ার্কফ্লো মেনে কাজ করেন, সো সবারই আমি একদম গ্যারান্টি দিতে পারি, সবারই কম বেশ 500 থেকে 1000 ডলার ইনকাম করতে পারবেন পার মান্থ। কিন্তু সেটার জন্য শেষ পর্যন্ত ওয়েট করতে হবে, শেষ পর্যন্ত এই প্রসিডিওরটা দেখতে হবে, কারণ ইউটিউব অটোমেশন একটা প্রসিডিওর, ইউটিউব অটোমেশন একটা সিস্টেম। এই সিস্টেমটাকে যদি ক্র্যাক না করা যায়, উল্টো পাল্টা ভাবে যা মন চায় তাই করবেন, তাহলে কখনোই টাকা ইনকাম করা সম্ভব না। আরো কিছু মানুষ আছে, সেগুলোকে আমি অ্যাডমিট করে দিলাম। আচ্ছা, এখন আসি, দেখেন, ফিজিক্স নিশ নিয়ে কাজ করার আগে কিছু কিছু জিনিস আপনাদের শিখতে হবে। আপনার আমার ইউটিউবে ভিউ হয় না কেন সেটাও বলবো, তার আগে একটা জিনিস শিখে দেখেন। এই যে আমার যে ট্যাবটা, এই ট্যাবটাতে দেখেন সবই ফিজিক্স এর ভিডিও আসতেছে, মানে মেজরিটি পার্সেন্ট ফিজিক্স রিলেটেড। এই দেখেন ফিজিক্স রিলেটেড, এই যে ফিজিক্স রিলেটেড সব ভিডিও আসতেছে। কারণ কি, আমি আমার এই ট্যাবটাকে ওয়ার্ম আপ করেছি, আমি আমার এই ট্যাবটাকে সুন্দরভাবে সেটিং করে নিয়ে আসছি, যেটাকে আমরা হোম পেজ সেটিং বলি, বা যেটাকে আমরা ওয়ার্ম আপ বলি ইউটিউব চ্যানেলকে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল ওয়ার্ম আপ, এটা করতে একটা সময় লাগে, 4-5 দিনের একটা প্রসিডিউর আছে। এটা নিয়ে আমরা খুব আলোচনা করছি আমাদের গ্রুপে, যারা মিস করছেন তাদের জন্য এটা আসলে কিছু করার নাই, ব্যাড লাক। আমি ক্যামেরা অফ করে দিই, ক্যামেরাতে আর কাজ নাই। আচ্ছা, স্ক্রিনে চলে যাই। এখন আমি আপনাদেরকে যেটা জানাবো, দেখেন এখানে এই যে একটা একটা করে চ্যানেল আমরা আজকে দেখবো, ঢুকবো। ধরেন এখানে যে চ্যানেলটা আছে ফেনম্যান লাইট ফাইলস, হ্যাঁ, এখানে 7 দিন আগে ভিডিওটা ছাড়ছে, 7 দিন আগে 45,000 ভিউ উনি পাইছে। এই ভিডিওতে কি আছে চলেন দেখে আসি। আচ্ছা, আমার এই যে স্ক্রিনের যে অডিওটা, মানে ভিডিওর যে অডিওটা, এটা কি আপনারা শুনতে পাচ্ছেন? স্ক্রিন অডিও শোনা যায়? আচ্ছা, শোনা যায় না, এটা মেবি গুগলের এই ফিচারটা নাই, এই জন্য হয়তো বা শোনা যাচ্ছে না। আমি এই ভিডিও লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে? ভিডিও লিঙ্ক, যে ভিডিওগুলো আমি দেখতেছি এগুলোর লিঙ্ক আমি এই যে মেসেজে দিয়ে দিচ্ছি, যা যা লাগবে কপি করে নিন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এবার আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, দেখেন এই ভিডিওটাতে কেমন কিছু নাই, এটা কিন্তু একটা অ্যাভাটার। এনার নাম কি জানেন? এনার নাম হলো রিচার্ড ফেনম্যান। রিচার্ড ফেনম্যানকে এটাকে বুঝতে হবে, দেখেন, রিচার্ড ফেনম্যান উনি একজন হচ্ছে আমেরিকান থিওরিটিক্যাল ফিজিস্ট, মানে উনি হচ্ছে থিওরি দিয়ে ফিজিক্সকে বোঝানোর চেষ্টা করে মানুষকে। ইনি হচ্ছে সে রিচার্ড ফিনম্যান, এটা হচ্ছে ওনার ইয়াং কালের ছবি, এটা হচ্ছে বৃদ্ধকালের ছবি। তো উনি হচ্ছে এই ফিজিক্স নিশের সাব ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটা। আচ্ছা, এক ভাই লিখছে অপশন আছে সাউন্ড শেয়ার করার। ভাই, অপশনটা আমার সঠিক জানা নাই, যদি আপনার জানা থাকে আমাকে একটু বলেন, আমি অবশ্যই এটা ইয়া করব, টেস্ট করে দেখবো যেটা কিভাবে শেয়ার করা যায়, আমার জানা নাই আসলে। একটু যদি লিখে দেন তাহলে আমি অবশ্যই সাউন্ডটা শেয়ার, কারণ সাউন্ডটা শোনাইতে হবে আপনাদেরকে। সাউন্ডটা শোনালে আপনারা সবাই মোটামুটি বুঝতে পারবেন যে আমি কি জন্য এটা বলতেছি। আমি এখানে আসলে কোনো অপশন পাচ্ছি না যে কোথা থেকে আসলে শেয়ার করতে হয়। আচ্ছা, আমি স্ক্রিন তাহলে আবার নতুন করে শেয়ার দিচ্ছি, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ ভাই ফর দা সাজেশনস। এবার দেখেন তো Avoid শোনা যায় কিনা, and ভয়েস জানান arrive একটু। at your face? Or did something else occur entirely? Think about what just happened when you flipped that switch.
The room didn't. ওকে, যেহেতু শোনা যাচ্ছে, এবার দেখেন এখানে ভিডিওটা দেখেন। এই ভিডিওটা টোটাল 16 মিনিটের ভিডিও করছে। 16 মিনিটের ভিডিওতে No. এখানে Billions of. টোটাল কিন্তু 16 মিনিটে জাস্ট যে ভয়েসটা শোনা যাচ্ছে এটা কিন্তু অরিজিনাল ফেইনম্যানের ভয়েস। হ্যাঁ, এবার আমরা অন্য চ্যানেলে যাই, একটা একটা করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আমরা যেই চ্যানেলটা দেখছিলাম, আহ মনে আছে, যেটা নিয়ে এত কিছু, ইমেজিন দ্য ফিজিক্স, দ্যাটস দ্য চ্যানেল। দেখেন তো স্ক্রিন শেয়ারে বুঝেছি, চ্যানেলটা চিনতে পারতেছেন কিনা একটু জানান সবাইকে, এই রেসপন্স করবেন সবাই, ঠিক আছে? এই চ্যানেলটা চিনেন কিনা দেখেন। আচ্ছা, এই চ্যানেলটা দেখেন। এই চ্যানেলটা শুরু হয়েছে কবে? এই চ্যানেলটা শুরু হয়েছে জানুয়ারি মাসের 3 তারিখে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আমাদের জানুয়ারি মাসের 30 তারিখ। মানে 1 মাস বয়স এই চ্যানেলটার। এই 1 মাসে এই চ্যানেলটা ইনকাম করছে কত দেখেন, 19,000 থেকে $57,000। অন অ্যাভারেজ যদি আমরা হিসেব করি, এর আরপিএম, ফিজিক্সের আরপিএম থাকে 20+, কিছু কিছু ক্ষেত্রে 30+ও পেয়েছি আমরা। তো সেই জায়গায় আমি যদি 20ও ধরি, অ্যাভারেজে 20ও ধরি, মিনিমামটা ধরি, তাহলে দেখেন ও অ্যাভারেজ যদি আমি হিসাব করি, মিনিমাম এখান থেকে 30 থেকে $35,000 সে ইনকাম করতেছে, ঠিক আছে? 30 থেকে $35,000 সে ইনকাম করতেছে, এবং চ্যানেলটা কিন্তু স্টিল মনিটাইজড। যারা বলে যে এই ধরনের কন্টেন্ট মনিটাইজ হয় না, ভাই আপনাদের মানে কি আর বলবো, আমার বলার কিছু নাই। তার একটাই কারণ, আপনাদের এখনো অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। আপনারা জানেন না যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে আসলে মনিটাইজ নিয়ে আসতে হয়। এই ব্যাপারগুলোর সাথে আপনারা এখন ফ্যামিলিয়ারই না আসলে, ঠিক আছে? আর এখানে এই যে ব্যাপারটা, এটা কিন্তু এস্টিমেটেড, এটা সঠিক হয় না। ওই যে এক ভাই লিখছে, হ্যাঁ এটা সঠিক, আপনি বলছেন সঠিক হয় না, বাট এখানে যে 19K দিচ্ছে না, এটা মিনিমাম ভাই, এটার বেশি আসছে। ফিজিক্স নিয়ে যারা কাজ করে তারা জানে এটার আরপিএম কত বেশি, ঠিক আছে? এখন আসি, কিছু বিষয় নিয়ে আসি, কিছু বিষয় অ্যানালাইজ করার ব্যাপার আছে। যেমন ধরেন, এখানে আমরা দেখেন, ওরা ভিডিওতে যাই, পপুলার যে ভিডিওটা আছে সেটাতে যাই, যেটা 2.9 মিলিয়ন আসছে। 2.9 মিলিয়ন আসছে। ও হচ্ছে এখানে 21 মিনিটের ভিডিও করছে। এই ভিডিওটাতে কি এমন এলিমেন্ট আছে যার জন্য এত 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 ভিউ পাইতেছে, তাই না? এটা তো একটা ব্যাপার আছে। জি ভাই, এটা ফিজিক্সের নিশ, ফিজিক্স নিশ, বাট এটা সাব ক্যাটাগরি হচ্ছে রিচার্ড ফেইনম্যান, উনি একজন ফিজিশিয়ান, উনি হলো সাব ক্যাটাগরি আন্ডারে পড়ছে, হ্যাঁ, ফিজিক্সের। এটা আসলে অনেকে হয়তো বুঝতেছেন না আমার কথা। প্রত্যেকটা নিশের কিছু ক্যাটাগরি, মাদার ক্যাটাগরি এবং কোর নিশ, যেটাকে আমরা বলি, কোর নিশের কিছু সাব ক্যাটাগরি থাকে। আপনি যখনই স্ক্রিপ্ট লিখতে চাবেন চ্যাট জিপিটি থেকে, তখন আপনাকে কোর নিশ বের করে নিয়ে তারপর তার সাব ক্যাটাগরি বের করতে হবে। এই প্রসিডিউরটা দেখাবো আপনাদেরকে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? কিভাবে করতে হয়, স্ক্রিপ্ট কিভাবে লিখবেন সেটাও দেখাবো। একদম শেষ পর্যন্ত থাকেন সবাই আজকে। আচ্ছা, এটা চলেন আমরা একটা প্লে করি। What if gravity gets weaker with distance? What if it follows an inverse square law? That means if you go twice as far away, gravity becomes 4 times weaker, 3 times as far, 9 times weaker, the square of the distance. If that's true, then at the moon's distance, 60 times farther, gravity should be 60 squared times weaker. That's 3,600 times weaker. Now on Earth, things সাউন্ড fall পাচ্ছেন না? 16 সাউন্ড তো feet পাওয়ার in কথা, 1 আমি সাউন্ড second. সহ দিয়েছি। If gravity at the moon is 3,600 times weaker, then the moon should fall toward Earth by 16 feet divided by 3,600. Do the math. 16 feet divided by 3,600. That's about 1/20th of an inch per second squared. আচ্ছা, এবার দেখেন, এটা তো শুনলেন, এই যে সাউন্ডটা শুনতেছেন, যে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা শুনতেছেন, উনি নিজেই ফেইনম্যান, বুঝতে পারছেন? ওনার অরিজিনাল ভয়েস। এখন এই যে কথাগুলো বলছে, কথাগুলো তো আসলে স্ক্রিপ্ট নিছে চ্যাট জিপিটি থেকে। তো স্ক্রিপ্ট যেহেতু চ্যাট জিপিটি থেকে নিছে, এই কথাগুলো তাহলে তো ওনার না, তাহলে এই কথাগুলো তো উনি কখনো বলে নাই স্বাভাবিকভাবেই। দ্যাট মিনস এটা ক্লোন ভয়েস, ওনার অরিজিনাল ভয়েসটাকে ক্লোন করা হয়েছে। ক্লোন করে এই যে চ্যানেলের ক্রিয়েটর, সে ক্লোন করে এই জিনিসটাকে করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন পুরো ভিডিওটা দেখি, ভিডিওটা উনি কি কি করছে, এলিমেন্টটা দেখেন। এখানে উনার জাস্ট একটা ছবি দিয়েছে ফেইনম্যানের, পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু ফুটেজ দিছে, আর এই যে দেখতেছেন টেক্সট গুলা, এগুলো তো সাবটাইটেল, এগুলো ক্যাপকাটে করা যায়, প্রিমিয়ার প্রোতে করা যায়, এগুলো খুবই ইজি, সবাই জানি আমরা যারা ভিডিও এডিট করি, তাই না? আচ্ছা, এরপরে দেখেন, আরো একটু দূরে যায়। By having confidence in this law, if something is the matter, আমি যত দূরেই যাব, ঠিক আছে, যখনই there যাব, isn't a পুরো সেম, deeper একদম শেষ পর্যন্ত এই কাজটাই করে গেছে। সো এটা হলো এই চ্যানেলের ভিডিওর সিস্টেম। এবং একটা দেখে যে বিষয়টা এমন হয়ে যাবে তা না, আমি সব করা ভিডিও দেখাই আপনাদেরকে একটা একটা করে। দেখেন, of the speed of light, দেখেন, but never সেম quite প্যাটার্ন, there. একদম সেম The স্ট্রাকচার। universe won't let you. জাস্ট হচ্ছে কি করছে,
ও দারুণ Now দারুণ you might কিছু ask, but why? টাইটেল আইডিয়া ChatGPT Why থেকে is দিচ্ছে, the universe set up this way? ওই অনুযায়ী ও হচ্ছে Why is there আউটলাইন a করাইছে speed limit at স্ক্রিপ্টে, all? আউটলাইন করে এটাকে And অ্যানালাইজ here's করা, the দেন answer that's going to তার ইয়াটা frustrate you. লিখছে, স্ক্রিপ্টটা লিখছে। দ্যাটস ওয়াই মানুষ এত পছন্দ করতেছে। এখন ব্যাপার হচ্ছে আপনি চ্যাট জিপিটিকে যদি বলেন যে ভাই তুই এটাকে তোকে আমি দিলাম, তুই এটা আমাকে লিখে দে, ও আপনাকে লিখে দিবে, ইম্পসিবল কিছু না। কিন্তু এখানে ফ্যাক্টটা হইতেছে, এখানে যে ক্রিয়েটর, এই ক্রিয়েটর কি করছে জানেন? এই যে ফেইনম্যান, ওনার যে লেকচার গুলা, ওনার যে থিসিস গুলা, ওনার যে ব্যাপারগুলা, এগুলা উনি সব কালেক্ট করছে। গুগল এগুলো অ্যাভেলেবেল, এআই যুগে এগুলো সব অ্যাভেলেবল। তো উনি এগুলো কালেক্ট করার পরে এগুলা কি করছে, উনি চ্যাট জিপিটিকে দিয়ে বলছে তুই এটা এবার অ্যানালাইজ কর, অ্যানালাইজ করার পর তুমি আমাকে জানাও যে উনি কোন টোনে কথা বলে, ওনার কথার টোন কি, ওনার বোঝানোর ধরনটা কি, উনি কি টাইপের কথা বলে, এগুলো অ্যানালাইজ করে তুমি আমাকে সেম স্ক্রিপ্টটা লিখে দাও। এই কথাগুলো বলতে মানে যখন আমি বলতেছি আপনাদের হয়তো অনেকের শুনতে অনেক কঠিন মনে হইতেছে, যে ব্যাপারটা মনে হয় আসলে অনেক কঠিন। অ্যাকচুয়ালি অতটা কঠিন না যতটা কঠিন আমরা ভাবতেছি। এটা আমি দেখাই দিব, দেখানোর জন্যই তো আসলে রাখেন এখানে। এখনো পর্যন্ত রিকোয়েস্ট দিচ্ছে মানুষ, আসলে আমি কতজনকে অ্যাপ্রুভ করব? 414 জন আছেন আপনারা। আমাদের ধারণ ক্ষমতা সম্ভবত 500 আছে, 500 পর্যন্ত আমি নিতে পারবো, পরে নিতে পারবো না। আহ যাই হোক, এখন আসি, ক্লাসে ফেরত আসি। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন চলে যাবো আমরা চ্যাট জিপিটিতে, কারণ আমাদের কাছে কম্পিটিটর চ্যানেল আছে। এটা হলো আমাদের কম্পিটিটর চ্যানেল, রাইট? এটাকে আমরা কম্পিটিটর হিসাবে ধরে নিয়েছি। এটাকে আমরা এখন সিলেক্ট করে চ্যাট জিপিটি যাই, আমরা চ্যাট জিপিটিতে যে চ্যাট জিপিটিকে দিয়ে আমরা বাকি কাজগুলো করাবো। কিভাবে করাবো সেটাই দেখাচ্ছি আপনাদের। এই যে চ্যাট জিপিটিতে আসলাম, এটা হলো নতুন একটা ট্যাব নিলেন, আমি ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পরে এখন এই নিশ সম্পর্কে আমার জানতে হবে। এটা জানতে গেলে আমার যে কাজটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে, এর যে ভিডিও গুলা আছে, এর যে ইয়াগুলো আছে সেগুলো আমরা সব কপি করে নিলাম। দেখেন এখন পর্যন্ত যতগুলা ভিডিও কপি করছে, মানে আপলোড করছে, টোটাল ভিডিও আছে 13টা। 13টা ভিডিও ডিটেলস কিন্তু আমি কপি করে নিলাম। সবাই তো বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? একটু ক্লিয়ার করেন। ওকে ওকে, সবাই দেখতে পাচ্ছে, কারণ আমি আমি একদম মেইন ক্লাসে ঢুকে গেছি, এখন আর আসলে সময় নেওয়ার সুযোগ নাই। আর ভাই দয়া করে এখন আর রিকোয়েস্ট মানে কেউ বের হয়ে যায় না, বের হয়ে গেলে আমি আর অ্যাপ্রুভ করবো না। কারণ অলরেডি সময় অনেক হয়ে গেছে, এভাবে বারবার অ্যাপ্রুভ করতে গেলে আমার নিজেরই আমি নিজে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। আর কোনো প্রবলেম পারলে সাথে সাথে চ্যাটে জানাবেন, আমি এটা দেখে নিব। হ্যাঁ, আমি ক্লাসে যাই। দেখেন, আমি টোটাল যে জিনিসটা কপি করে নিয়ে আসলাম, এটা তো বুঝছেন, টোটাল একদম সিলেক্ট করে কপি করে নিয়েছি। হ্যাঁ, এখন চলে যাই শেষে। এখন হলো মেইন কমান্ড, যেটাকে আমরা মাস্টার প্রম্পট বলি। ওকে প্রম্পট দিতে হবে, ঠিক আছে? এখন আমি ওকে দিই, লিখতে হবে দিস ইজ মাই কম্পিটিটর চ্যানেল, নাও ইউ নিড টু ডু সাম অ্যানালাইজ, sorry, analyze on this channel. Which is this niche? What is the secret that my competitor using? Then what is the format of his title? And please do one more thing. Do one more thing. Give me also the core niche ideas of this channel. আচ্ছা, আমি যা লিখছি এটা কি আপনারা বুঝতে পারছেন? এটা একটু আমাকে জানান যে আমি কি লিখছি, আসলে কি দিতে বলছি, এটা একটু আমাকে জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা, আমি ক্লিয়ার করবো আরো। ঠিক আছে?
আচ্ছা আমি এখানে লিখছি দেখেন, দিস ইজ মাই কম্পিউটার চ্যানেল। হ্যাঁ, আমি এটা আমার কম্পিউটার চ্যানেল। নাও আই নিড টু ডু সাম অ্যানালাইজ, নাও ইউ নিড টু ডু সাম, আমি অনেক ছোট্ট একটা ভুলছে, ইউ নিড টু ডু সাম অ্যানালাইজ অন দিস চ্যানেল, হুইচ ইজ দিস নিস, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার, হোয়াট ইজ দ্য সিক্রেট দ্যাট কম্পিটিটর ইউজিং, হুইচ ইজ দ্য ফরম্যাট অফ দিস টাইটেল, অ্যান্ড প্লিজ ডু ওয়ান মোর থিং, গিভ মি অলসো দ্য কোর নিশ আইডিয়াস অফ দিস চ্যানেল। ঠিক আছে, এটা আমার প্রম্পট রেডি, এখন আমি দিলাম। দেখেন ও এবার আমাকে অ্যানালাইজ করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, হোয়াট ইজ দিস নিস, দিস ইজ রিয়েলি ইন, নট ফিজিক্স ইউটিউব। মানে আমি যেটা প্রথমে আপনাদেরকে বলছি, এটা কিন্তু ডিরেক্ট ফিজিক্স না, ফিজিক্স সাব ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে এক্স্যাক্টলি। ও সেই রিপোর্টে আমাকে দিছে 1 নম্বর রিপোর্ট। ওকে, 2 নম্বরে দিছে দেখেন, দ্য রিয়েল সিক্রেট অফ দ্য চ্যানেল, দিস ইজ দ্য কোর। আমি যেটাকে বললাম কোর নিশ, হ্যাঁ, কোর আইডিয়া, এটা হলো ব্যাপার। ঠিক আছে, নেগেটিভ নলেজ ফ্রেমিং। আসেন, ও টোটালটাকে এখন অ্যানালাইজ করবে। হ্যাঁ, অ্যানালাইজ করে আমাকে জানাবে ফরম্যাটটা। দেখেন ও আমাকে ফরম্যাটটা অলরেডি দিয়ে দিছে, মিসকনসেপশন, distractions, authority explains why fundamental things it's completely misunderstood. ওকে, আচ্ছা অনেকেই বলতেছে স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে, এটা কি আসলে? একটু জানান তো আমাকে ভাই, একটু টেক্সট দেন তো সবাই। অল ওকে, ওকে ভাই, আপনার প্রবলেম আছে, আপনি একটু সলভ করে নেন। হ্যাঁ, স্ক্রিন ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, ও আমাকে ফরম্যাট বি দিছে, এক্সেনশিয়াল ট্রেট। ওকে, এগুলো আমার দরকার নাই, আমার খুব বেশি লাগবে না। এখন আমরা যেটাতে করবো, আমরা যে কাজটা করবো, তো ও আমাকে রিপোর্ট দিতেছে। হ্যাঁ, কোর নিশ আইডিয়াস পাওয়ারিং দিস চ্যানেল। হ্যাঁ, কি কি আইডিয়া দেখেন এখানে কাজ করছে, আইডিয়া গুলো দেখেন, কেন ওনার চ্যানেলটা বুম হয়েছে, এমন ভাইরাল হয়েছে, তার একটা কারণ, উনি কারণগুলো অনেকগুলো কারণ দিছে। টাইম ইজ নট হোয়াট ইউ এক্সপিরিয়েন্স, মানে আমরা যেটা দেখি এটা আসলে সময় না, সময়টা অন্য জিনিস। এই ধরনের আইডিয়াটাও কাজে লাগাইছে, এই ধরনের টাইটেল সে ইউজ করছে। ঠিক আছে, এরকম অনেকগুলো অপশনও দিছে, যেগুলো আপনার আমার বুঝতে হবে, সেই অনুযায়ী ওকে দিয়ে টাইটেল লেখাতে হবে, স্ক্রিপ্ট লিখাইতে হবে, তা না হলে কখনোই সম্ভব না। এই বিষয়গুলো আগে আপনাকে বুঝতে হবে। এখন দেখেন ও বলছে, হোয়াই দিস চ্যানেল ইজ ওয়ার্কিং নাও, কেন এই চ্যানেলটা আসলে কাজ করতেছে বা এত ভাইরাল হচ্ছে, সেটাও লিখে দিছে। অ্যালগোরিদম রিওয়ার্ড অস টাইম স্লো আনসেটেলস ভিডিওস উইন, মানে এখানে বোঝাতে চাচ্ছে যে অ্যালগোরিদম আসলে, যদি আপনার ভিডিও অনেক বেশি মানুষ দেখে, অনেকক্ষণ ধরে দেখে, সেই ক্ষেত্রে অ্যালগোরিদম সিগন্যাল দেয় ইউটিউবকে যে হ্যাঁ এই ভিডিওটার মধ্যে কিছু না কিছু আছে, দ্যাটস ওয়াই মানুষ এখনো পর্যন্ত দেখতেছে। বুঝতে পারছেন? এই জন্য আহ, আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় বা ওনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। সো মোরাল অফ দ্য স্টোরি এটা দাঁড়াইছে যে আমরা চাইলেই, আমরা যদি মনে করি, আমরা যদি মনে করি যে একটা স্ক্রিপ্ট লিখে ফেললাম, সেটাতে অনেক ভিউ হবে, বিষয়টা কিন্তু এরকম না ভাই, একদমই না। আপনার আগে যেটা করতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে যে আপনার স্ক্রিপ্ট লেখার আগে আপনার আহ, যে কম্পিটিটর চ্যানেল থাকবে বা যে কম্পিটিটর থাকবে, তার স্ক্রিপ্টটাকে ওকে অ্যানালাইজ করে নিতে হবে, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, সেটাও দেখাই দিব যে কিভাবে সেম স্ক্রিপ্ট আপনি লিখবেন। একদম শেষ পর্যন্ত দেখতে হবে ভাই, পেশেন্টলি দেখেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হইতেছে। ঠিক আছে, এবং আমি শেষে সবার কাছ থেকে কোশ্চেন দিব, মাইক্রোফোন অন করে দিব, সবাই কোশ্চেন করতে পারবেন, কোনো কিছু না বুঝলে বলতে পারবেন। আর এখন যদি কিছু না বুঝে থাকেন, আমাকে এই যে টেক্সট দিতে পারেন, ইনকল মেসেজে মেসেজ দেন, আমি ওটা দেখে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ও আমাকে টোটাল রিপোর্টটা দিছে। ঠিক আছে, হ্যাঁ, এটা কোন নিশ কি আসা, এই বিষয়ে টোটাল রিপোর্ট দিছে। ওকে, এখন আমি একটা সেকেন্ড কমান্ড দিব, নাও ডু অন থিং, ইউ নিড সাজেস্ট মি সাম টাইটেলস লাইক মাই competitor, and also remember you need to suggest me titles by category, subcategory. ওকে, দিয়ে দিচ্ছি। এবার আমাকে ওর টাইটেল দিবে সেম। ঠিক আছে, যেমন ওই আমার কম্পিটিটর যেমন করতেছে, যেভাবে টাইটেল গুলো দিচ্ছে, যে ধরনের টাইটেল আমার কম্পিটিটর ইউজ করতেছে, কাইন্ড অফ ওই ধরনের টাইটেলও আমাকে এখন দিবে আর কি। দেখেন আমাকে দিয়েও দিছে অলরেডি, মাস্টার নিশ ইসেনশিয়ালস ফিজিক্স দ্যাট ডিসমেন্টেলস
ইনস্টিটিউশন, এটা আমার মাস্টার নিশ। তারপরে সাব ক্যাটাগরি হিসেবে আমাকে নিশ অনেকগুলো দিছে, সাব ক্যাটাগরি হিসেবে টাইটেল দিছে এক কথায়। দেখেন সাব ক্যাটাগরি 1.1 দিছে দ্য ইলিউশনস অফ নাও, মানে এখন যে ব্যাপারটা আমরা উপলব্ধি করতেছি সেটা নিয়ে। হোয়াই ফিজিক্স ক্যান লোকেট দ্য প্রেজেন্টস মোমেন্ট, দা নাও ফিলস রিয়েল, ফিজিক্স সেস ইজেন্ট। এই যে কথাগুলো ও বলতেছে, এই যে টাইটেল গুলা ও দিতেছে, এই প্রত্যেকটা টাইটেলই হচ্ছে আমার কম্পিটিটর যে ধরনের টাইটেল দিছে সেই সেম ধরনের। ধরেন আমরা একটা কম্পিউটারের টাইটেল আমরা দেখি, দেখলে বুঝতে পারবেন। এখানে দিছে হোয়াই লাইট স্পিড ইজ দ্য লিমিট, বাট ফেনম্যান আনকভার উইল কলাপস ইউর মাইন্ড। ওকে, সো এই ধরনের টাইটেল কি আমাদের দিছে দেখেন। বোকাম ইজেন্ট নাথিং, ফিজিক্স লার্ন, দিস ইজ দ্য হার্ড ওয়ে। ওকে, সো এইভাবে অনেকগুলো আমাকে দিছে, ক্যাটাগরি দিছে। দেখেন গ্র্যাভিটি নিয়ে দিছে, ইলেকট্রিসিটি নিয়ে দিছে, হিউম্যান institution is the problem, then দিছে হচ্ছে explanation has limits, knows more makes things worse। অনেকগুলা সাব ক্যাটাগরি করে আমাকে দিছে। এখন কথা আসতে পারে যে ভাই সাব ক্যাটাগরি কেন করলেন? আপনি তো মেন আপনার যে বেস নিশ এটাকেই তো আমরা করে দিতে পারবো, তাই না? সো এখন ব্যাপার হইতেছে কি, আমি আপনাকে বলি সাব ক্যাটাগরি কেন করলাম। সাব ক্যাটাগরি করলাম এর জন্যই, এখন আমরা যে প্রবলেমটা ফেস করতেছি ইন অথেন্টিক কন্টেন্ট, ইউটিউবের যারা মোটিভেশন করি সবারই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে ইন অথেন্টিক কন্টেন্ট, রাইট? অনেকে হয়তো এটা ফেসও করছেন। সো এটার সলিউশনের জন্য, এটা যাতে না হয় সেই জন্যই আমরা করছি, কারণ টাইটেলের জন্য ইন অথেন্টিক আসে। একই স্ট্রাকচারের টাইটেল, একই ধরনের টাইটেল বারবার যখন ইউজ করা হয় তখন ইউটিউব ওইটাকে ইন অথেন্টিক হিসেবে ধরে নেয়, অথবা রিপিটেটিভ যে পলিসিটা আসছে রিপিটেটিভ পলিসিতে ধরে। এই কারণে আমরা প্রথমে কোর আইডিয়া নিব, কোর আইডিয়া থেকে আমরা প্রথমে কোর আইডিয়াই বের করছি, তারপরে আমরা হচ্ছে মেইন মাদার নিশ, যেটা মাদার নিশ বের করছি, মাদার নিশ থেকে সেটাকে আমরা সাব ক্যাটাগরি করে নিলাম। এবং ওই চ্যানেলটা তাই করছে, দ্যাটস ওয়াই ওরা তো ভাইরাল হয়েছে। কারণ ইউটিউব তো যখন চাবে না, আপনি স্বাভাবিক ধরেন আপনি যখন ইউটিউবে সার্চ করেন, আপনি যখন লিখবেন হাউ টু ডু উইন্ডোজ ইন পিসি বা হচ্ছে কম্পিউটার, মানে কিভাবে উইন্ডোজ দিতে হয়, এরকম কিন্তু হাজারটা ভিডিও আছে। তো আপনি একটা ভিডিও বানালে ওই ভিডিওটা কেন ভাইরাল হবে? হবে না, তাই না? আপনার কি করতে হবে, উইন্ডোজ দিতে গেলে মানুষ যে প্রবলেম গুলো ফেস করে, অনেক সময় দেখা যায় উইন্ডোজ দিতে গেলে কোনটা সি ড্রাইভে কোনটা ড্রাইভ কিভাবে ভাঙতে হয় এটা মানুষ জানে না, তাই না? অনেকেই জানে না। তো এইটা নিয়ে, এই প্রবলেম নিয়ে যদি আপনি ভিডিও বানান তাইলে ভিউ হবে। সাবজেক্ট কিন্তু আপনার ওইটাই, উইন্ডোজ কিভাবে দিতে হয়, তাই তো আপনি সেটাও দেখাবেন উইন্ডোজ দিয়ে কিভাবে দিতে হয়, বাট মাঝখানে প্রবলেম ফেসিং একটা সলিউশন আনতেছেন, প্রবলেম সলভ করে প্রবলেমটাকে সামনে আনতেছেন এক কথায়। দ্যাটস ওয়াই ইউটিউব আপনার ভিডিওটাকে সামনে দিবে, মানুষের কাছে দিবে। আরো কিছু অ্যালগরিদমের ব্যাখ্যা আছে, সেগুলো আস্তে আস্তে দিচ্ছি আমি, তখন বুঝবেন। এক ভাই লিখছে, আচ্ছা ভাই আমি আমার নিজের মতো করে মাস্টার প্ল্যান বানানোর পর আমার স্ক্রিপ্ট এন্ড আমার কম্পিটিটরের স্ক্রিপ্ট চ্যাট জিপিটি দিয়ে রেটিং করার পর যদি আমার স্ক্রিপ্ট আমার কম্পিটিটর থেকে বেশি রেটিং দেখাই, তাহলে কি আমি আমার স্ক্রিপ্ট নিয়ে ভিডিও বানাতে পারবো? ভাই অবশ্যই পারবেন, কেন পারবেন না? কিন্তু আপনার কম্পিটিটর এবং আপনার এই মাস্টার প্রম্পটে যদি পলিসি গুলা ভায়োলেট করার মতো কিছু থাকে তাহলে তো সমস্যা। এখন বর্তমানে যেটা হচ্ছে স্ক্রিপ্টের জন্য ইনঅথেন্টিক, রিপিটেটিভ, ম্যাথ প্রডিউসিং, এই ধরনের অনেক, ম্যাথ প্রডিউসিংটা না, ইনঅথেন্টিক আর রিপিটেটিভ এই দুইটা আসতেছে। এই আর কি। তো যাই হোক, এত কথা না বলি আমরা জিগে যাই, চলে যাই, ক্লাসে চলে যাই। ওকে, এখন আমরা চলে আসছি, আমাদের কোর আইডিয়াটা চলে আসছে, টাইটেল চলে আসছে। ওকে, এখন আমি ওকে বুঝাবো, ওকে ট্রেন করব আমার স্ক্রিপ্টের জন্য। ওকে ফাইন, নাও now I want to send you a script of my competitor and you need to analyze the script। ঠিক আছে, এটা আমি দিলাম, দেওয়ার পরে ওইটাকে বলবে, রিপোর্ট দিবে, এবং I will give you the script by PDF format। আমি পিডিএফ ফরম্যাটে স্ক্রিপ্টটা দিব। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতে প্রম গুলো পাবেন কিনা? ভাই প্রম দিয়ে দিব।
প্রম দিয়ে দিব, প্রম কোথায় দিব এটা জানার জন্য ক্লাস শেষ পর্যন্ত থাকতে হবে, আমি তো আগাগোড়াই বলে আসছি। শেষ পর্যন্ত থাকেন, প্রম কোথায় থাকবে বলে দিব আমি, সমস্যা নাই, প্রম তো অবশ্যই দিব, কেন দিব না, প্রম তো এমন বেশি কিছু না, যে কেউ বানাইতে পারে। আচ্ছা, একবার ভাইজান একজন প্রশ্ন করছেন যে এখন যদি সবাই কোর আইডিয়া ইউজ করে, সব সাব ক্যাটাগরি ইউজ করে, তাহলে তো পলিসি অনুযায়ী এগুলা রিলেটেড বানিয়ে না ভাই, কখনোই আসবে না ভাই। কেন আসবে না? চ্যাট জিপিটি কখনোই একই টাইটেল দুইবার দেয় না, আপনার হয়তো এটা জানা নাই। আপনাকেও দিবে না, আর একজনকেও দিবে না, বুঝতে পারছেন? একই টাইটেল দুইজনকে দিবে, আপনার তো টাইটেল চেঞ্জ হচ্ছে, এবং আপনার সাব ক্যাটাগরি তার সাব ক্যাটাগরি আলাদা হলো, টাইটেল জেনারেট আলাদা হবে, বিভিন্ন বিষয়ে ভিডিও আসবে, আপনাদের ভিডিও প্যাটার্ন তো এক থাকবে না, আলাদা প্যাটার্ন হবে, বুঝতে পারছেন? আরো কিছু ব্যাপার আছে যা সামনে জানবেন, যে কেন ইনঅথেন্টিকেট থেকে আপনি বাঁচবেন, কোন পদ্ধতি অনুসরণ করবেন, এই ব্যাপারগুলো তো আমি অবশ্যই শিখাবো বা জানাবো। একটু অপেক্ষা করতে হবে, একটু অফার করেন, এই সরি অপেক্ষা করেন। আচ্ছা, এখন দেখেন আমাদের পিডিএফ দিতে হবে, স্ক্রিপ্টের পিডিএফ কিভাবে পাবেন কম্পিটিটর চ্যানেলের, আসেন। আর ওদের যে মেইন যে ভিডিওটা ভাইরাল হয়েছে 2.9 মিলিয়ন, এটাতে অনেক কিছু আছে যার জন্য এটা ভাইরাল হয়েছে, তাই না? তো এটার স্ক্রিপ্টে আমরা নিই, এটার জন্য ধরেন অনেকগুলো সাইট আছে। ইউটিউব ট্রান্সক্রিপ্ট লিখে সার্চ দিবেন গুগলে, এখানে দেখেন, এখানে দিলে গেট ট্রান্সক্রিপ্ট হয়ে যাবে, এটা অনেকেই জানেন, এগুলো তো ভাই বেসিক কাজ, এগুলো যারা জানেন না তারা তো আর অটোমেশন করতে পারবেন না, খুব স্বাভাবিক বিষয়। এই যে হয়ে গেছে, এখন কপি করে নিন, চলে যান ডক্সে, এটাকে পিডিএফ করতে হবে। ডেস্কটপে রেখে দিই, ওকে, ফাইন, ডেস্কটপে রাখছি। কোনো কিছু মিসম্যাচ হচ্ছে কিনা একটু দেখে নিই, ওদের স্ক্রিপ্টের প্যাটার্ন গুলা সবকিছু। একটু সময় নিচ্ছি ভাই, আমি একটু স্ক্রিপ্টটা দেখে নিই, হ্যাঁ, নাহলে আসলে রেজাল্টটা ভাবে আসবে না। আচ্ছা, ফাইন, আসি এবার। স্ক্রিপ্টটা ওকে দিব, হ্যাঁ, স্ক্রিপ্টটা দেওয়ার আগে ওকে ফাইনাল আমি আর একটা প্রম্পট দিব। এই প্রম্পটটা আমি একটু, আমার কপি করা ছিল, আমি কপি করে নিয়ে আসি, দাঁড়ান। ওকে, দেখেন এখানে আমি ওকে প্রম্পটটা দিচ্ছি এভাবে। আহ, আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? অনেকক্ষণ তো কানেক্ট ছিলাম না, একটু সবাই বলেন তো। ওকে, দেখেন এখানে লিখছি আমি, নাও আই ওয়ান্ডার ইফ আই রাইট এ হাই কোয়ালিটি স্ক্রিপ্ট অন দ্য সেম টপিক্স, এন্ড ফর দ্যাট আই উইল ফার্স্ট গিভ ইউ দ্য ট্রান্সক্রিপ্ট অফ ডিফারেন্ট কম্পিটিটর্স এন্ড কমেন্টস on their most viral videos. You have to prepare an analysis report in which you have or clearly told me how are the script of the competitors, which audience are they targeting, what is their tone, structure, format, style, storytelling, etc. আচ্ছা, আমি এখানে বেসিক্যালি বোঝাতে চাচ্ছি, আমি যখন ওকে প্রম্পটটা দিব, মানে প্রম্পটটা দেওয়ার পরে ও আমাকে যেটা করবে, আমি ওকে স্ক্রিপ্ট দিব, তারপরে ও যেটা করবে, ওই যে কম্পিটিটর, সেই কম্পিটিটরের স্ক্রিপ্টের টোনটা কি, স্ট্রাকচারটা কি, ফরম্যাটটা কি, স্টাইলটা কি, স্টোরি টেলিং টাইপটা কি, এবং ও কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করতেছে, এই টোটাল রিপোর্টটা যেন ও আমাকে দেয়। ঠিক আছে? এই টোটাল রিপোর্টটাও আমাকে দিলে, সেটার পরে যে আমি ওকে আমার স্ক্রিপ্টের জন্য রেডি করতে পারবো, কারণ ও তো এখনো জানেই না যে আমার স্ক্রিপ্ট, আমার কম্পিটিটর কোন ধরনের স্ক্রিপ্ট করতেছে, লিখতেছে, কাদের জন্য লিখতেছে, তাদের স্ট্রাকচার কি, সো এটার জন্য ওকে আমি ট্রেন করব। ওকে, দিয়ে দিছি আমি ওকে, ও এখন আমাকে রিপোর্ট দিবে। এরা এখনো পর্যন্ত রিকোয়েস্ট দিতেছে কত মানুষ, কয়জনকে আমি দিব? আচ্ছা দেখেন,
ও আমাকে টোটাল একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে, অডিয়েন্স টার্গেটিং টার্গেটিং কি কি করবে, হ্যাঁ কমেন্ট সেকশনে কি থাকবে। ও আচ্ছা, আমি ওকে আরেকটা প্রম্পট, সেটা হচ্ছে ওখানে লেখা আছে যে আমি আমার কম্পিটিটরের যে কমেন্ট সেকশন সেটাও আমি ওকে দিব, যে ওর অডিয়েন্সরা কি চায় কি বলতেছে সেটা অ্যানালাইজ করার জন্য। ওকে, আচ্ছা এখন আমি ওকে ইয়া দিয়ে দিই, আমরা যে ইয়াটা করে নিয়ে আসলাম সেটা দিয়ে দিই, স্ক্রিপ্টটা দিয়ে দিই। দেখেন ওই স্ক্রিপ্ট এখন অ্যানালাইজ করবে খুব দারুণ ভাবে করে, আমাকে রিপোর্ট দিবে। ভাই ভিডিও রেকর্ড হবে, অবশ্যই হবে, আমি রেকর্ডে দিয়েছি, কিন্তু রেকর্ডটা পাবেন না, এটা হলো মেন কথা। আমি আগাগোড়াই বলেছি যে ফ্রিতে শিখবেন, কষ্ট করে শিখেন। এই জিনিস যা আমি শিখাচ্ছি এখানে অনেক মানুষ আছে, হনেস্টলি বলেন তো ভাই, যারা কোর্স করছেন এখনো পর্যন্ত অটোমেশন নিয়ে, এখনো পর্যন্ত যারা কোর্স করছেন, বিভিন্ন কোর্স কিনছেন, স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় তার যে অরিজিনাল ওয়ে, এই ওয়ে এখনো পর্যন্ত কোনো পেইড কোর্সে পাইছেন? আমি ফ্রিতে দেখাচ্ছি, জাস্ট একটু বলেন তো, জাস্ট কমেন্টে আমাকে জানান যে এখানে কেউ পাইছেন কিনা এই ওয়ে। দ্যাটস দ্য অ্যাকচুয়াল ওয়ে। আপনি এভাবে স্ক্রিপ্ট না লিখলে কোনোদিনও আপনার ভিডিও ভিউ হবে না, আই সোয়ার। আমি মানে প্রমিস করে বলতে পারি আপনাদেরকে। আপনাকে আগে স্ক্রিপ্ট রাইটিং শিখতে হবে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, বুঝতে পারছেন? এবার দেখেন, স্ক্রিপ্ট ও লিখছে, রিপোর্ট দিছে, রিপোর্টে দেখেন কি কি বলছে, ঠিক আছে? হোয়াট কাইন্ড অফ স্ক্রিপ্ট ইজ দিস, এ অ্যাট ইটস কোর, কোর কি ছিল অ্যাকচুয়ালি, এখানে কোরটা ছিল কি, ন্যারেটেড intellectual journey designed to replace initiation with structural invincible। এই ব্যাপারগুলো আপনারা বুঝবেন না, এটা ফিজিক্স এর আসলে কঠিন ভাষা, যদিও আমাদের দরকার নাই এতটা বোঝার, ঠিক আছে? বাট টার্গেট অডিয়েন্সটা কারা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমার প্রাইমারি অডিয়েন্স থাকবে হচ্ছে কিউরিয়াস অ্যাডাল্টস, যারা 18 থেকে 45 বছর বয়স, হাই রিলেটেন্স অফ অ্যাবস্ট্রাকশন, আমার উচ্চারণ অনেকটা খারাপ একটু, আই এম সরি ফর দ্যাট, যাই হোক, এনজয়স লং ফর্ম ন্যারেশন, অসেস সায়েন্স ভিডিওস লাইক ফিলোসফি, সাইকোলজিক্যাল প্রোফাইল হচ্ছে ওয়ান টু ফিল। আচ্ছা এগুলো তো আমার দরকার নাই, মানে আমি জাস্ট আপনাকে কোর ব্যাপারগুলো জানাই দিলাম, যে আপনার টার্গেট অডিয়েন্স কারা, এজটা কি, দেখেন 18 থেকে 45 এরা আপনার ভিডিও দেখবে, ঠিক আছে? আচ্ছা অনেকেই বলতেছে যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, এটা কি মানে আসলেই নাকি? একটু বলেন তো আমাকে ভাই, আমি বারবার কনফিউজ হয়ে যাচ্ছি, সবাই এই কথা বলতেছে কেন বারবার? হ্যাঁ অল ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে। এবার টোন দেখেন, টোনটা কেমন হবে, যে ভয়েস টোনটা কি হচ্ছে, ক্লাম, কনফিডেন্ট, হ্যাঁ, আনহারিড, স্লাইটলি অমিনিয়াস, নেভার এক্সাইটেড। ওকে, এই ধরনের গুলা। স্ট্রাকচারাল ব্রেকডাউন ভেরি ইম্পর্টেন্ট, এইগুলা ওরা খুঁজে পাইছে এই ইসের মধ্যে, ঠিক আছে? আচ্ছা ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ এগুলো আসলে দরকার নাই, এগুলো অনেক ব্যাপার আছে। স্টোরি টেলিং মেথডটা ইম্পর্টেন্ট, হিস্টোরিক্যাল প্রোগ্রেশন অ্যাজ ন্যারেশন ন্যারেটিভ। আচ্ছা ওকে ফাইন, এটাও যাবে, এটাও আমার দরকার নাই। ফাইনাল সামারি এগুলাও দিয়ে দিছে আমাকে। ওকে, এখন আমার যে ব্যাপার, আমাদের যে এখন যে কাজটা করতে হবে, আমরা কিন্তু ওকে স্ক্রিপ্ট দিয়ে দিছি, স্ক্রিপ্টও লিখছে, মোটামুটি স্ক্রিপ্ট বিষয়ে একটা আইডিয়া আমাদের হয়ে গেছে। এখন আমরা স্ক্রিপ্ট লেখানোর ব্যাপারে চলে যাব, কারণ আমরা ফুল রিপোর্ট পেয়ে গেছি, ও আমাকে রিপোর্ট দিয়ে দিছে কি কি হয়েছে না হয়েছে, কিভাবে এটা লিখতে হবে, তাই না? এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কমেন্টস দিতে হবে ওকে কিছু। এই কমেন্টস গুলা কিভাবে দিবেন? কমেন্টস গুলা কপি করে নিয়ে আসতে হবে। আমাদের আমরা যে ভিডিওটা দিছি সেই ভিডিওরই কিছু কমেন্টস কপি করে নিয়ে এসে ওকে দিতে হবে। তো সরেন, আমরা যে ভিডিওটা ওকে দিছিলাম ভিডিওতে চলে যাই, ভিডিওর কিছু কমেন্ট নিয়ে আসি, এখান থেকে ধরি, এখান থেকে কিছু কমেন্ট নিয়ে নিলাম, ধরেন এই পর্যন্তই নিলাম, খুব বেশি দরকার নাই। এই কমেন্ট গুলো দিতে ইম্পর্টেন্ট, মানে দিতে হবে কেন, মানে এই কমেন্টে অনেক নেগেটিভ কথা লিখে না অডিয়েন্স, যে ভালো লাগেনি, কি বানাইছো, এআই দিয়ে বানাইছো নাকি, কি ব্যাপার এমন কেন, এই যে কথাগুলো যদি এর মধ্যে থাকে, তাইলে ও বুঝবে যে এই কারণে স্ক্রিপ্ট এইভাবে লিখলে মানুষ এই বলতেছে, তাহলে এইগুলা লেখা যাবে না, এটা বোঝানোর জন্য ওকে আমরা এটা লিখতেছি, ঠিক আছে? আচ্ছা এই যে কমেন্ট গুলো কপি করে নিয়ে আসলাম, কমেন্ট কপি তো দেখছেন কিভাবে করতে হয়। আর এটা তো আর শিখাইতে হবে না, এও যদি শিখাইতে হয় তাহলে তো আসলে কি আর বলবো। যাই হোক, এখন এটা প্রম্পট দিয়ে দেন ওকে, দিস ইজ দা কমেন্টস অফ মাই কম্পিটিটর ভাইরাল ভিডিও, এতটুকুই প্রম্পট। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখনই ইয়া দিবেন, প্রম্পট দিবেন, তখনই সব একটু নিচে বা স্পেস দিয়ে দিবেন, নাহলে ও আবার কনফিউজ হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা দিয়ে দিলাম, এরা কমেন্ট অ্যানালাইজ করবে, ঠিক আছে? কমেন্ট অ্যানালাইজ করে আমাদেরকে জানাবে যে আসলে কমেন্টে কি বলতে চাচ্ছে, মানুষ কোনগুলোর কোন ধরনের স্ক্রিপ্ট বেশি পছন্দ করে, কোনটা পড়ে না, এবং ওরা দিয়ে যখন আমরা স্ক্রিপ্ট লিখাবো তখন ও কোন কাজটা করবে আর কোন কাজটা করবে না, কি করলে মানুষ পছন্দ করবে, এই জিনিসগুলা শিখালাম ওকে, ট্রেন করলাম। বুঝেনি তো, প্রত্যেকটা এআই মডেলকে আগে ট্রেন করে নিতে হয়।
আমরা ক্লাসে আছি কয়জন টোটাল? 432 432 জন আছি, তাই তো? ওকে। আচ্ছা, এখন কোশ্চেন করেন না, কোশ্চেনের জন্য আমি সময় দিব, হ্যাঁ? কোশ্চেনের জন্য সময় দিব, সমস্যা নাই। আচ্ছা, আমাদের দেখেন কমেন্টের রিপোর্ট রিপোর্ট দিয়ে দিতে, ঠিক আছে? কি কি বিষয়গুলো দেখেন এখানে: ইথিক্যাল, অথেন্টিসিটি, ফিকশন, ক্লোন ভয়েস, ফেস নট পুট এ ক্যাপশন দ্যাট ইটস সিনসাইজ, কি জানি ভাই, যা 15% ফিকশনালাইজ, মানে এখানে বুঝাইতে যাচ্ছে এই বিষয়গুলা ও খুঁজে পাইছে যে জিনিসগুলা আরো হিউম্যানাইজ করতে হবে। ওকে, হিউম্যানাইজ করার জন্য যা যা করার দরকার ও সেটাই করবে, এখন সেটাই আর কি আমাদেরকে বলতে চাচ্ছে বা বলতেছে। এখন সব তো শেষ, রিসার্চ করা শেষ, একটা আমার কম্পিটিটর এইটা এই শালাই কেন এত টাকা ইনকাম করতেছে, কি ওর স্ক্রিপ্টের মধ্যে কি আছে, ওর কি ধরনের অডিয়েন্স, সব কিন্তু আমরা অলরেডি রিসার্চ করে ফেলাইছি। এখন দরকার আমার রিপোর্ট, যেটা আমার মেন প্রয়োজন। এই রিপোর্ট না হলে কিন্তু ও রেডি করতে পারবে না। তো ওকে লিখে দিলাম, ওকে নাও গিভ মি দা ফুল রিপোর্ট। এই রিপোর্ট না হলে স্ক্রিপ্ট লিখতেই পারবে না। বুঝতে পারছেন? ভাই একটা জিনিস আমি ক্লিয়ার করি, এই যে যেই প্রসেসে আমি স্ক্রিপ্ট পর্যন্ত যাইতেছি, হ্যাঁ, এই প্রসেসটা হচ্ছে এই ফিজিক্সের জন্যই। এখন এটা যদি আপনি অন্য অন্য কোনো নিশে যে খাটাইতে চান, এই করতে চান, তাইলে কিন্তু আবার সমস্যা, তখন আবার কপিরাইট চলে আসবে আপনার। বুঝতে পারছেন? এই জন্য আমি আগাগোড়াই সবসময় বলে দিচ্ছি, এখনো বলতেছি, এই প্রসেসে আবার অন্য নিশে কেউ ঘাটাঘাটি করতে যায় না বা স্ক্রিপ্ট লিখেন না, মারা খাবেন কিন্তু। পলিসি চলে আসবে, মানে মনিটাইজ হলে তো গেল, আর নাহলে মনিটাইজ হবে না, আর যদি হয়ও খুব বেশি দিন টিকবে না। যে কোনো নিশের মাস্টার প্রম্পট কখনোই আরেক নিশের জন্য ইউজ করতে হয় না, তাহলে ইস্যুগুলো আসে। বুঝতে পারছেন? সব প্রত্যেকটা নিশের জন্য আলাদা আলাদা মাস্টার প্রম্পট রেডি করতে হয়, আর এই জন্য দরকার রিসার্চ, কিভাবে প্রম্পটিং, মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করা লাগে এটা জানা লাগে, এটা ভালো মেন্টর লাগে। আমাদের বাংলাদেশের সমস্যা হলো কি, ভালো মেন্টর নাই আমাদের। বুঝতে পারছেন? এগুলো মেন প্রবলেম, আমি এই জিনিসটা ফেস করে আসছি, তো এই জন্য আপনাদেরকে আগে থেকে বলে দিলাম। দেখেন, ও আমাকে ফুল রিপোর্ট কিন্তু রেডি করে দিয়েছে। আপনারা আমি একটু জুম করে দিই, তাইলে মনে হয় আপনাদের ভালো হবে। অনেকেই বলতেছে জুমের কথা, নেন জুম করে দিলাম, একটু রিপোর্ট গুলা পড়েন। পড়ার পরে কোনো জায়গায় না বুঝলে সেটা আমাকে প্রশ্ন করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু একটু আমি একটু জিনিসটা ঠিক করে দিই, তারপরে আপনার সমস্যা নাই। ভাই এরপরে যে প্রমটা, এটা হলো অনেক বড় একটা প্রম, হ্যাঁ, আমি জাস্ট কপি করে নিয়ে আসি, তাহলে না আপনাদের বোঝা আসলে কষ্ট হবে। দেখেন, এখন হলো আমরা মেইন স্ক্রিপ্টিং এ চলে যাবো, স্ক্রিপ্ট লিখাবো ওকে দিয়ে, ঠিক আছে? একজন লিখছে, ভাই চ্যাট জিপিটির স্ক্রিন হোয়াইট করেন। আচ্ছা, হোয়াইট করলে কি সুবিধা হয় আপনাদের? হোয়াইট করতে হয় কই থেকে জানি, সেটিং থেকে মনে হয় না, সেটিং থেকে, আমার অ্যাপিয়ারেন্স সিস্টেমে দেওয়া লাইট। ওকে, পাইছেন? দেখেন তো, ঠিক আছে এবার। এক বড় ভাই লিখছে, এক বড় ভাই লিখছে কি জানেন? চলেন দেখাই আপনাদের, নাহলে মজা পাবেন না। দেখেন, এক বড় ভাই লিখছে, ভাই জিনিস খাইছি তো তাই বুঝতে পারছি না। এটা আসলে থাকে কোথায়? আল্লাহ। আচ্ছা, যাই হোক। আচ্ছা, হোয়াইট রাখবো না ব্ল্যাক লাগবো? আবার এখন বলে ব্ল্যাক বেস্ট, একটু আমাকে কনফার্ম করেন তো ভাই, শেষে চলে আসছি অনেকটা, আর বেশি সময় নিব না আপনাদের। হোয়াইট নাকি ব্ল্যাক জানান। মেজরিটি পার্সেন্ট ব্ল্যাক বলতেছে। সরি ভাই, তাহলে ব্ল্যাক করে দিতে হবে। ব্ল্যাক 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 ব্ল্যাক। এক ভাই লিখছে পিঙ্ক। আচ্ছা ঠিক আছে ভাই, পিঙ্ক করে দিতেছে, সমস্যা নাই। ছোট ভাই হামিম আছে রে। হামিম, বহু টাকা ইনকাম করতেছো। ভাই এতক্ষণ ব্ল্যাক ছিল, তো হোয়াইটই থাক, হ্যাঁ, এত ঝামেলা করে লাভ নাই, বাদ দেন। সিস্টেম দিয়ে দিই, নেন। আমার নিজেরই হোয়াইট পছন্দ না। যাই হোক, এখন নেক্সট প্রম্পটে যাই। এই প্রম্পট দেখে আবার ভয় পায়েন না, এখানে কি লিখছি আমি সেটা আপনাদেরকে বোঝাই দিচ্ছি, ঠিক আছে? এটা অনেক বড় প্রম্পট, লিখতে অনেক কষ্ট হতো, এই জন্য আমার কপি করা ছিল। ওকে, এগুলো তো অবশ্যই দিয়ে দিব, সমস্যা নাই। একজন লিখছে, ভাই ফেমাস পিপলদের ভয়েস ক্লোন করবো কি করে? ভাই দেখাবো তো,
স্ক্রিপ্ট লেখাটা শেষ করতে দেন, তারপরে তো ভয়েসে আসবো, সময় নেন, এত এত ইয়া হলে তো হবে না। আচ্ছা আসি। দেখেন এখানে লিখছি, নাও আই ওয়ান্ডার হোয়াই আই উইল, আচ্ছা এটা পোমটা দিয়ে দিই, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এখানে কি লিখছি। একটু বড় করে দিই না, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখেন অ্যাকচুয়ালি এখানে লেখা হয়েছে, নাও আই ওয়ান্ডার হোয়াই আই উইল বি এবল টু বিট মাই কম্পিটিটরস রাইট হাই কোয়ালিটি স্ক্রিপ্ট বাই ইউজিং টু প্রম্পটস স্ট্রাকচার মিন্স আই উইল গেট অন আউটলাইন আফটার দ্যাট আই উইল গেট এ প্রম্পট। অ্যাকচুয়ালি এখানে আমি ওকে বুঝাইতে চাইছি আমার কত ওয়ার্ডের স্ক্রিপ্ট লাগবে। কেন বোঝাতে চাইছি দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। সরি এখানে না, এখানে আছে। এই যে আমাদের স্ক্রিপ্টটা, যে স্ক্রিপ্টটা আমরা আমাদের কম্পিটিটর থেকে নিয়েছিলাম, আমরা যাই হচ্ছে ওয়ার্ড কাউন্টারে যাই। এখানে দেখেন 2916 ওয়ার্ড, এটা খেয়াল করছেন? এই উনি যে ওই যে আমাদের যে কম্পিটিটর, ওর যে ওয়ার্ড কতগুলো ওয়ার্ডে স্ক্রিন ইয়া লিখছে, স্ক্রিপ্ট লিখছে, সেটা হলো 2916, মানে 3000, 3000 দিয়ে লিখছে। যাতে করে ওর ভিডিওটা হয়েছে, ডিউরেশন দাঁড়াইছে হচ্ছে 21 মিনিটের। আর আমরা মাস্টার প্রম্পটে ওকে দিয়েছি যে তুই ভাই এত কিছু লাগবে না, তুই এক কাজ কর। আচ্ছা সরি, তোর এত কিছু লাগবে না, তোরা দিছি হলো 3200, অনলি 3200 দিয়েছি। ঠিক আছে, এখন আসেন, আবার 3200 ওয়াট, এখানেও আছে 3200 ওয়াট। সো সব জায়গায় 3200। এই প্রম্পটটা আমি তো ফাইল আপনাকে দিয়েই দিব, বলছি ফাইল দিয়ে দিব, সো প্যারা নাই, এটা নিয়ে টেনশন করা লাগবে না। এখন আসি, মেন কথা হচ্ছে যে এই এখানে আমি বেসিক্যালি ওখানে লিখছি এটা, যে দেখেন আমি তো এত কিছু করতে পারবো না ভাই, এত 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 যে প্রসেস এতক্ষণ ধরে করলাম, এত প্রসেস তো আমি বারবার করবো না। তো তুই এক কাজ কর, তুই তো আমার এখন কম্পিটিটরের স্ক্রিপ্ট লেখার স্ট্রাকচার, আমার কম্পিটিটরের স্ক্রিপ্টের ফরম্যাট, আমার কম্পিটিটরের স্ক্রিপ্টের সবকিছু জানিস। তো এখন আমাকে যেটা করতে হবে, তুই আমাকে কাজ কর, তুই আমাকে একটা শর্টকাট প্রম্পট লিখে দে, যেই প্রম্পটটা আমি একবার দেবো, একবারে আমার স্ক্রিপ্ট লিখে চলে আসবে। ঠিক আছে, এমন একটা শর্টকাট ওকে দিছি। এবং আমার ওয়ার্ড থাকবে 3200, ওকে। আর এখানে দিয়ে দিছি, এখানে 5-6 ওয়ার্ড, মানে কতগুলো সেকশন থাকবে, কতগুলা ইয়া থাকবে, ইয়া চ্যাপ্টার থাকবে, সেটা ওকে লিখে দিয়েছি আর কি। ঠিক আছে, এটা কেন লিখতে হয়, চ্যাট জিপিটি কখনোই আপনাকে একবারে 3200 ওয়ার্ডের স্ক্রিপ্ট লিখে দিবে না। আপনারা হয়তো অনেকেই ট্রাই করছেন, কখনো পান নাই, হয়তো 1200, 1300, 1400, জোর করে ধরে নিয়ে গেলে 2000 দেয়, এরপর আর দেয় না। তো এটা কিভাবে করতে হয় যাতে অনেক বেশি লেখা যায়, সেটার জন্য এই প্রম্পটটা, ওকে। সেই প্রম্পটটাই ওকে আমি দিয়েছি। আচ্ছা এবার চলেন মেন কাজে যাই। এখন ওকে আমাকে যেটা দিতে হবে সেকেন্ড প্রম্পট, যেটাকে আমরা সেকেন্ড মাস্টার প্রম্পট বলতেছি। ঠিক আছে, এই মাস্টার প্রম্পটটা আপনাদের লাগবে। ফাইন, এটা কোনোভাবেই আসলে এদিক ওদিক করার সুযোগ নাই। এখন আসি মাস্টার প্রম্পটে। মাস্টার প্রম্পট, সেকেন্ড মাস্টার প্রম্পটটা দিব। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? একটু ইয়া করেন তো আমাকে। ওকে, এবার আসেন, এখানে আমি অ্যাকচুয়ালি লিখছি যে 3200 ওয়ার্ডের লিখতে, এবং কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিছি ওকে, হ্যাঁ, ফাইনাল ইনস্ট্রাকশন, যাতে করে আমি ওকে টাইটেল দেওয়ার সাথে সাথে ও লিখে দেয়। এবং ওকে আমি লিখে দিছি যে আমার প্রত্যেকটা সেকশনে কতগুলা ওয়ার্ড থাকবে, কতগুলা হচ্ছে সেকশন থাকবে, সেই ব্যাপারগুলো ওকে লিখে দিয়েছি। বুঝতে পারছেন? যেমন আমি ওকে 3200 ওয়ার্ডের জন্য 4টা বা 5টা সেকশন ইয়া দিতে পারি, 4টা বা 5টা চ্যাপ্টার দিতে পারি, 4টা সরি সেকশন দিতে পারি। একটা চ্যাপ্টারের মধ্যে 4টা বা 5টা সেকশন। অথবা এমন করতে পারি যে একটা সেকশন লিখবি, একটা সেকশনের সাথে 2টা করে চ্যাপ্টার দিবি। বুঝতে পারছেন? ব্যাপারটা হলো এরকম। সো যাই হোক, ওকে আমি প্রম্পটটা দিয়ে দিলাম, ও এখন বাকি কাজগুলা করবে। ভাই দেখেন, যাদের ইংলিশের কোনো নলেজ নাই, কিচ্ছু নলেজ নাই, ইংলিশ বুঝেই না, সেও পারবে। কেন পারবে জানেন? এই প্রম্পটটা যদি ফাইলটা আপনার কাছে থাকে, আপনি জাস্ট ফাইল নিবেন, দিবেন, ওটা একটা করে কাজ করবে, ফাইল নিবেন, দিবেন, একটা একটা করে কাজ করবে। আপনার তো ইংলিশও জানার প্রয়োজন নাই খুব বেশি, অনেক বেশি জানতে হবে, ব্যাপারটা এরকম না। এখনো পর্যন্ত জয়েনে আসতেছে সবাই, আপনারা বেরোয় যান কেন? বেরোয় যাওয়ার পর আবার আসেন, এইভাবে আসলে হয় না। ফাইন, দেখেন ও আমাকে লাস্ট প্রম্পটটা লিখে দেয়, মানে ও জাস্ট কিছু রিপোর্ট দিছে,
স্ক্রিপ্ট লেখার জন্য ওকে যে প্রম্পট গুলো দিছে, রিপোর্ট দিছে, এটা আমাদের আসলে বেশি জরুরি না। লাস্ট প্রম্পট, নাও আই উইল গিভ ইউ দ্য টাইটেল ফর আউটলাইন। এখন আমরা স্ক্রিপ্টে চলে আসছি, এবার স্ক্রিপ্ট লেখা শুরু করবে ও। ঠিক আছে, জাস্ট টাইটেলটা দেওয়ার সাথে সাথে এখন আমাদের তো টাইটেল লাগবে। টাইটেল তো আমরা অলরেডি জেনারেট করছি অনেকগুলা, উপরে রইছে তাই না? যে কোনো একটা টাইটেল কপি করে নিয়ে চলে আসবেন, আমাদের তো উপরে অনেক টাইটেল লিখে দিছো। প্রথমে যখন ওকে দিয়েছিলাম মনে আছে তো সবার হয়তো বা, অনেকগুলো টাইটেল দিয়েছিল, ওই সেম রিলেটেড টাইটেল। এই দেখেন অনেক টাইটেল আছে এখানে। লাইট ডাজেন্ট মুভ থট স্পেস দ্য ওয়ে ইউ ইমেজিন। আমরা এইটা নিব, এই টাইটেলটা নিলাম সে। এই টাইটেলটা নিয়ে কপি করে দিলাম। এই যে মেন স্ক্রিপ্ট লেখা শুরু, এখন আপনার কাজ কিন্তু আস্তে আস্তে অনেকটা শেষ হয়ে গেছে। এখন আপনার যেটা করবেন, যখন স্ক্রিপ্ট লেখা শেষ, মানে স্ক্রিপ্ট লিখতেছে, যে টাইটেল ডকুমেন্ট ওপেন করে নেবেন, ডকুমেন্টের নামে আপনার টাইটেলটা দিয়ে দিবেন, এই যেটা হলো আপনার টাইটেল, কারণ স্ক্রিপ্টগুলো আপনি এখানে সব রাখবেন, একটা একটা করে লিখবেন, আপনি একটা একটা করে নেবেন। এটা এখানে সেকশন অনে দিছে, সেকশন নেম দিছে, অর্ডার লোকেশন 550, সামারি দিছে, সামারি দরকার নাই, আমাদের অর্ডার লোকেশন 550। এরকম টোটাল কতগুলা সেকশন দিছে দেখেন, 5টা সেকশন দিছে। 5টা সেকশনেও টোটাল আমাকে ওয়ার্ড কাউন্ট দিছে হচ্ছে 3200 ওয়ার্ড কাউন্ট। এই যে টোটাল দেখেন 3200 ওয়ার্ড কাউন্ট দিছে, 5টা সেকশন দিছে, সব কমপ্লিট করে দিছে। ফাইন, এখন আমরা মেইন জায়গায় চলে যাব, সেটা হচ্ছে যে আমাদের স্ক্রিপ্ট লেখানো শুরু করতে হবে। এবার হলো সেকশন 1, আমি ওকে লিখবো এক্সপ্যান্ড সেকশন 1। এখন সেকশন 1 লেখা মানে এক্সপ্যান্ড করা শুরু করবে। এই যে 550টা ওয়ার্ড দেখছেন না, এখানে তো 550 ওয়ার্ড না, এটা হলো সামারি। এখন এই 550 ওয়ার্ড লিখবে। ঠিক আছে, এক্সপ্যান্ড সেকশন 1, ওকে কমান্ড দিয়ে দিলাম। আচ্ছা, আই নিড ওয়ান মিসিং ইনপুট বিফোর আই ক্যান এক্সপ্যান্ড ইট কারেক্টলি। ও আচ্ছা, ও বলতে চাচ্ছে আমি কত ওয়ার্ডের লিখবে সেটা। সো আমি ওকে লিখে দেবো, প্লিজ ফলো দা আউটলাইন্স exact word count that you give me before for every sections। ও আমাকে যে ইয়া দিছে সেগুলো সবই যেন ফলো করে, মানে যে ওয়ার্ড গুলো আমাকে দিছে, যেমন ধরেন এখানে বলছে 750, এখানে বলছে 700, এক একটা এক একটা বলছে, তো তো যা যা বলছে তাই ওকে ফলো করতে বলা হয়েছে, এখনো সেটাই ফলো করার চেষ্টা করবে। এখানে এসে আবার স্লো হয়ে গেছে। ভাই এই যে ক্লাস নিয়ে যে কত প্যারা, শেখানো যে কত প্যারা, কি আর বলবো আপনাদেরকে। দিতে পাচ্ছেন তো? কষ্টের কথা আসলে বলে লাভ নাই, তাও গ্রুপে কতজন কত কথা বলে, এই না তাই, তাই না ওই, এই না ওই, দুনিয়ার কথা। এই যে দেখেন লেখা শুরু করছে, একজন লিখছে চ্যাট জিপিটি গো তো নাই ভাই। ভাই এটা ফ্রি ভার্সনে করা যাবে, সমস্যা নেই, আপনি ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন, বা ট্রাই করেন পেইড করলে রেজাল্ট ভালো আসবে, এই আর কি। আচ্ছা দেখেন, এটা হলো সেকশন 1 ও লিখছে, সেকশন 1 লেখা শেষ, এটা হলো কপি করলেন, চলে যাবেন ডক্সে, সেভ করে দিলেন। এটা হলো আপনার সেকশন 1। ওকে, এবার ওকে কমান্ড দিতে হবে এক্সপ্যান্ড সেকশন 2। সেকশন 1 কপি করে নিয়ে আসে, এখানে 2 দিয়ে দেন, এক্সপ্যান্ড সেকশন 2। এবার সেকশন 2 লিখবে, সেকশন 2 লেখা শেষ, দেন চলে যাবেন হচ্ছে আপনি ইসে, আবার ওটা কপি করে পেস্ট করে দিবেন ওখানে। এখন আমি যে বিষয়টা বলি সেটা হচ্ছে, এই যে জিনিসগুলো আমি শিখাচ্ছি, এই যে স্ক্রিপ্টিং শিখাচ্ছি, এইটা কিন্তু ভাই পাকনামি করে সব নিশে করতে যায় না, চ্যানেল কিন্তু যাবে। ঠিক আছে, এক একটা নিশের জন্য এক এক ভাবে প্রম্পটিং করতে হয়। আমি আজকে যে প্রসিডিউর দেখাচ্ছি, এই প্রসিডিউরে আপনি যে কোনো স্ক্রিপ্টের মানে যে কোনো নিশের প্রম্পট লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা কিন্তু পলিসি ইস্যুর আন্ডারে চলে আসবে, সেম স্ট্রাকচার সেম ফরম্যাট অনেকে ইউজ করবে, বুঝতে পারছেন? এই জন্য সবারই কাস্টমস প্রম্পট লাগে। যারা আসলে এই কাস্টম প্রম্পট বা হচ্ছে কি বলে এটাকে, নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, তারা করেন, সমস্যা নাই। বাট আমি সাজেস্ট করব, যে যে নিশে কাজ করতেছেন সে সে নিশের জন্য আলাদা মাস্টার প্রম্পট রেডি করে রাখবেন সব সময়, আর ওটাকে আপডেট করবেন। প্রম্পট সব সময় আপডেট করতে হয়,
যে প্রম্পট দিয়ে আপনি 5টা 6টা স্ক্রিপ্ট লিখে ফেলাইছেন ওটা আর ব্যবহার করবেন না, ওটা ফালাই দিবেন, পুরো ট্যাব ধরে ডিলিট করে দিবেন, নতুন করে আবার নতুন প্রম্পটের আইডিয়া নিয়ে আসবেন। এই ব্যাপারগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য আসলে ভালো মেন্টর বা ভালো একটা গ্রুপ টিম করে কাজ করতে হয়, বুঝতে পারছেন? তাইলে হয় সব একজন আরেকজনের সাথে রিসার্চ করে কাজ করা যায়। আমরা যেটা করি টিম ওয়াইজ কাজ করি, যারা যারা আছেন নিজেরা নিজেরা টিম করে নিবেন, যে পারেন সে আরেকজনকে হেল্প করবেন, এভাবে করবেন কাজ, তাহলে সুবিধা হবে, বুঝতে পারছেন? দেখেন ও আমাকে এক্সপ্যান্ড ট্যুর লিখে দিছে, মোটামুটি তো বুঝছেন। এইভাবে যে আমাকে 5টা এক্সপিয়া ছিল আমাদের, 5টা সেকশন ছিল, 5টাই লিখবেন, 5টাই লেখা শেষ। এখন আপনি হচ্ছে ওকে কপি করে দিয়ে দিবেন, এবং 5টা লেখা যখন শেষ তখন তো আপনার যদি নতুন স্ক্রিপ্ট লিখতে গেলে আবার আপনি এগুলো করা লাগবে? নো, নাথিং। আপনি এই ট্যাবেই আসবেন, এসে এবার আপনি ওকে নতুন আর একটা টাইটেল দিবেন, ওই ওই টাইটেলের জন্য আবার অলরেডি আউটলাইন লিখে এক্সপ্যান্ডের জন্য আপনি রেডি করে দিবে, বুঝতে পারছেন? তো এই ট্যাবেই সব করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট এক ট্যাবে বেশি প্রম্পট দিবেন না, বা এক ট্যাব থেকে বেশি স্ক্রিপ্ট নিবেন না, এটার জন্য আলাদা আলাদা করে সব রেডি করবেন। ওকে ভাই, একের পর একে রিকোয়েস্ট এখনো আসতেছে। সবাই আপনারা কতজন আছেন দেখেনি ক্লাসে? 417। দেখেন 500-র কাছাকাছি লোক ছিল, সবাই হারাই গেছে। আমি বলছিলাম শেষ পর্যন্ত যারা টিকবে তারাই উইনার। দেখছেন, ধৈর্য নাই মানুষের। স্ক্রিপ্টিং দেখালাম, এখনো তো অনেক কিছু বাকি, তাই না? এক ভাই লিখছে, ভাই স্ক্রিপ্ট লিখতে যদি এতক্ষণ লাগে, ভাই রে এখানে আপনার থেকে বেসিক লোক অনেক বেশি, যারা অনেক কিছু বুঝে না তাদেরকে আমাকে অনেক বুঝাই দিতে হচ্ছে ভাই। আমি তো প্রথমেই একদম ওই পর্যন্ত চলে যেতে পারবো না। যারা বেসিক বুঝে না তাদেরকে তো আসলে বুঝাইতে হবে, না হলে হবে কিভাবে বলেন? এখন তো বুঝছেন স্ক্রিপ্টিং এর কাজ শেষ, এখন কিন্তু ভয়েস জেনারেশন করতে হবে, রাইট? মানুষের ধৈর্য এত কম কেন, আমি এটাই আসলে বুঝি না। একটা জিনিস ফ্রিতে শিখতেছেন, এই ফ্রিতে শিখা, এই যে স্ক্রিপ্টিং আজকে যে শিখলেন, সঠিকভাবে স্ক্রিপ্ট লিখতে হয় কিভাবে, এখানে 400 লোক আছেন ভাই, একজন বলেন তো যে এইভাবে সঠিকভাবে স্ক্রিপ্ট লেখার সিস্টেম আপনি এর আগে জানতেন? অনেকে জানতেন হয়তো, বা এই প্রসেস জানতেন না, এই প্রসেস কেউ জানতেন না। আর যদি কেউ কোর্স করে থাকেন, বলেন না দেখি কোর্সে কে এভাবে শিখাইছে আপনাদেরকে, এই কোর আইডিয়া থেকে সাব ক্যাটাগরি থেকে শুরু করে সবকিছু যেভাবে আমি জিনিসটাকে ব্রেক ডাউন করছি, কেউ পারবে কিনা? কেউ করছে কিনা বাংলাদেশের ইতিহাসে? আমার মনে হয় না কেউ করে দিছে। এগুলা ভাই, এগুলা সম্পদ, এই সম্পদ কেউ কেউ দিবে না আপনাকে, কখনোই দিবে না। তারপর তো আমি বলছি আমি এটা পিডিএফ দিয়ে দিব, আপনারা কাজ করেন ভাই, শেখেন, সমস্যা নাই। আচ্ছা এবার আসি, স্ক্রিপ্টিং শেষ, স্ক্রিপ্টিং তো আমরা পারলাম মোটামুটি। স্ক্রিপ্টিং নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে এবার সেটা শেষ করেন, এরপরে আমরা ভয়েস ওভারে চলে যাব। স্ক্রিপ্টিং এ আসেন, স্ক্রিপ্টিং এ কার কোনো প্রশ্ন আছে কিনা বলেন? গরম লেগে গেছে ভাই। স্ক্রিপ্ট ডান, স্ক্রিপ্ট যদি ডান হয়ে থাকে, সবাই বুঝে থাকেন, তাহলে ডান লিখেন, জাস্ট ডান লিখেন বা ওকে লিখে দেন, তাহলে আমি বুঝবো যে এবার আমি নেক্সটে যাব। ডান, তার মানে হইছে, যাই আমরা next। আচ্ছা এবার যাবো হচ্ছে ভয়েস ওভারে। দেখেন আমাদের যে কম্পিটিটর, সে কোন ধরনের ভয়েস ব্যবহার করছে সেটা তো আপনারা মোটামুটি বুঝছেন, দেখছেন, তাই না? বা বোঝারও চেষ্টা করছেন। সে হলো অরিজিনাল যে ফেনম্যান, তার ভয়েসটা ইউজ করছে। এখন এর ভয়েস আমাদের আগে খুঁজে বের করতে হবে এবং এই ভয়েসটা ক্লোন করতে হবে। ভয়েস ক্লোন করার অনেক ব্যাপার আছে, আমি কিন্তু একটা পোস্ট করছিলাম যে ভয়েস ক্লোন করা আমি শিখাই দিব। তো এত ঝামেলা না করে ডিরেক্টলি শিখাই দিই, আজকে শিখে নেন ভয়েস ক্লোন কিভাবে করতে হয় ফ্রিতে, সেটাও আমি দেখাই দিচ্ছি। তো ভয়েস ক্লোন করার জন্য প্রথমে আমাদের যেতে হবে গুগল কোলাব। নাম শুনছেন কেউ? অ্যাকচুয়ালি ভয়েস ক্লোন করার জন্য কি লাগে জানেন? ভয়েস ক্লোন করার জন্য ভালো জিপিইউ লাগে, গ্রাফিক্স কার্ড লাগে, ভালো র্যাম লাগে, ভালো পিসি লাগে। এখন এটা তো সবার থাকে না, সবার কি থাকে? তো সেই জন্য আমরা কি করি, আমরা একটা ভয়েস মডেল ব্যবহার করি, টিটিএস মডেল ব্যবহার করি, এবং সেটা থেকে আমরা ক্লোন করি, এবং এই
র্যাম ট্যাম যেখানে যা সব গুগল দেয়, গুগলের ভার্চুয়াল র্যাম, গুগলের ভার্চুয়াল সবকিছু ব্যবহার করা যায়, বুঝতে পারছেন? তো এটাকে আমরা গুগল ক্লাব বলি, গুগল ক্লাবের থেকে আমরা এটা কাজ করতে পারি। গুগল ক্লাবে ঢোকার পর পরে আমরা একটা ইন্টারফেস পাবেন। এখানে দেখেন ইন্ডেক্স টিটিএস নামে একটা ফাইল আছে, এই ফাইলটাই হচ্ছে মেইন ফাইল। এই ফাইল যাদের গুগল ক্লাবে নাই থাকবে না স্বাভাবিক, এই ফাইলটা প্রথমে গুগল ড্রাইভে যে আপলোড করতে হয়, গুগল ড্রাইভ তো বুঝেন, গুগল ড্রাইভে যে আপলোড করতে হয়, অথবা যেখানে গুগল ড্রাইভের লিঙ্ক করা আছে, ঠিক আছে, এই গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপলোড করতে হয়, যে আপলোড করে দেওয়া আছে আমার, বুঝতে পারছেন? এভাবে আপলোড করা লাগে। আপলোড করলে তারপরে যে আপনার যে ইন্টারফেস আমি যেগুলো দেখাবো এখন সেগুলো আসবে। ওকে, এর আগে কিন্তু ইন্টারফেস গুলো আসবে না। এখন এই ফাইল কোথায় পাবেন? আমি তো বললাম ফাইল ফাইল দিব, সমস্যা নেই, আমিই দিব। যাই, নেক্সটে যাই। এই দেখেন ইন্ডেক্স টিটিএস এ ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের একটা সুন্দর অপশন আসবে, ইন্টারফেস আসবে। এই যে দেখেন একটা ইন্টারফেস আসছে, হ্যাঁ, এই কোডটা টোটালি রান হবে আমাদের এখানে। রান হওয়ার পরে আমরা কাজ করতে পারবো। সো আমরা প্রথমে যাব কি, রান অল নামে একটা অপশন আছে, দেখেন রান অলে দিয়ে দিতে হবে, দিলে কোডগুলো রান হওয়া শুরু হবে, যে রান হচ্ছে। একটু সময় নিবে, সময় নেওয়ার পরে হয়ে যাবে, একটু সময় নেন। আচ্ছা, নাকি আমি একটা কাজ করি, আমি এই যে গুগল ড্রাইভে কিভাবে আপলোড টাপলোড করতে হয় সব দেখাই দিব, তাহলে আপনাদের মানে বেশি সুবিধা হবে, কারণ আমার তো আপলোড করা আপনারা বুঝতে পারবেন না অনেকেই, ভাবতেছি কি করবো আসলে। একটু বলেন, এখানে বলেন, আমি সেই হিসাবে করব, সমস্যা নেই। সবাই একটু বলেন কি করব। আচ্ছা, দেখানোর পক্ষে অনেকেই বলতেছে, দেখানোর পক্ষে, তাই তো, আচ্ছা দেখাই দিই। হ্যাঁ, আমাকে একটু সময় দেন তাহলে, 1 মিনিট, আমি ফাইলটা একটু খুঁজে নিয়ে আসি, আমার আসলে কোথায় ডাউনলোডে ফালাই রাখছি আর মনে নাই। কাজটা ফাইলটা খুঁজে নিয়ে আসি, নিয়ে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি, সমস্যা নাই। সম্ভবত এভরিথিং এ গেলে পাবো। এটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, জানান। আচ্ছা, এখানে যাই দেখেন, আপনি প্রথমে যে কোনো ব্রাউজারে যেখানে আপনার জিমেইল লগ ইন করা আছে, যে লিখবেন, মানে যে ব্রাউজারে আপনি কাজ করবেন, গুগল কোলাব লিখে সার্চ করবেন, গুগল কোলাব চলে আসছে, সরি গুগল কোলাব চলে আসছে। যাওয়ার পরে গুগল কোলাবে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন আপলোডের অপশন আছে, আপলোডে যাবেন, আমাদের ডেস্কটপের পরে ফাইলটা আছে, এই ফাইলটা দিয়ে দিলাম। দেখেন ফাইলটা এখন আপলোড হচ্ছে, ঠিক আছে, সাকসেস, অলরেডি ফাইল আপলোড হয়ে গেছে, এখন আমাদের ইন্টারফেস রেডি হবে। এই যে দেখেন রেডি হয়ে গেছে। ওকে, এটা যখন রেডি হবে, রেডি হওয়ার পরে এই যে সব কমপ্লিট হয়ে চলে আসছে, এখন আপনি জাস্ট রান অল দিয়ে দিলে এখান থেকে রান হওয়া শুরু হবে। আশা করি মনে হয় বুঝতে পারছেন সবাই, সবাইকে বুঝাইতে পারছি। আমাদের অলরেডি যেখানে রান হচ্ছে দেখছেন, আমাদের কিছু কিছু ফাইল ডাউনলোড হচ্ছে, প্যাকেজ ডাউনলোড হচ্ছে, ডিটিএস মডেল গুলো ডাউনলোড হচ্ছে, দেখছেন এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এই মডেল গুলো ডাউনলোড হবে, ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে, একটু সময় লাগবে, একটু সময় লাগবে, কারণ একটা জিনিস বুঝেন, আপনার তো ইয়া নাই, ভালো জিপিইউ নাই, মানে গ্রাফিক্স কার্ড নাই, ভালো র্যাম নাই, কিছু নাই। সেটা গুগলের থেকে ডিরেক্টলি ইউজ করে, যে দেখেন ডাউনলোড হচ্ছে, এটা আপনার কিছু ডাউনলোড হচ্ছে না, মানে আপনার পিসিতে কিছু, আপনার হার্ড ডিস্কে যাইতেছে না, এটা কিন্তু মেইনলি যাইতেছে হচ্ছে গুগলের যে ড্রাইভটা আপনি করছেন, ড্রাইভে ফাইলগুলো ডাউনলোড হয়ে কাজগুলো হয়, এটা ভার্চুয়ালি হয়, কোনো প্রেসার পড়ে না আপনার পিসিতে, সম্পূর্ণ গুগলের থেকে আপনি ইউজ করে নিয়ে কাজ করেন। হ্যাঁ,
এগুলোর বিভিন্ন মডেল আছে। আমরা কিউই এআই নাম শুনছি কিনা জানি না। এই কিউই এআই এর কিছু টিটিএস আছে যেটা এখন খুব ভালো কাজ করতেছে। এই ফাইলটা আমার কাছে আছে, আমি দিয়ে দিব, যা যা লাগবে বলেন, সমস্যা নাই। পিসি হাই কনফিগারেশন ব্যাপার না ভাই, এখানে আসলে যাই হোক না কেন পিসি কাজ করবে এটা। নর্মাল একটা ধরেন 10,000 টাকার ল্যাপটপে ওটা কাজ করবে, কোনো সমস্যা নাই। ইভেন দো আপনি যদি চান মোবাইলে করবেন সেটাও সম্ভব, নাথিং, কোনো প্রবলেম নাই। ভাই ফাইল দিয়ে দিব, সবাইকে দিব, সব দিব, আমার ক্লাস শেষ করতে দেন। এর আগে যদি এত সময় নেন, সময় কথা বলেন, তাহলে তো হবে না। যে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হইতে দেন। এখন আমি কিছু জিনিস আপনাদেরকে বলি ভাই, শুনেন। ব্যাপার হচ্ছে কি, আমাদের বাঙালিদের মধ্যে একটা বড় ধারণা আছে কি জানেন, যে মানুষকে অসম্মান করতে পারলে বাঁচে। আমরা গ্রুপে এখানে সবাই একসাথে কাজ করতেছি, এতক্ষণ মানে এত ইয়া করতেছি, সবার জন্য কষ্ট করতেছি, বাট কারোর দিক থেকে না আমি সেই পরিমাণে সাপোর্টিভ যে ব্যাপারটা, সেই ব্যাপারটা পাই না। বুঝতে পারছেন? তার কারণ কি জানেন? একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করে। আমার গ্রুপে অ্যাডমিন আছে, আরো আরো অনেকেই আছে, আমি বলি, অনেকে হয়তো চিনবেন, আমাদের মেহেদী হাসান মামুন ভাই, হ্যাঁ, তারপরে ওই যে আমাদের তানভীর ভাই আছে, ইসমাইল ভাই আছে, তারা সবাই কিন্তু অটোমেশনে অনেক এক্সপার্ট। এটা বুঝতে হবে আপনাদেরকে। তাদের সাথে কথা বলতে গেলে মার্জিত ভাষায় বলেন, কারণ কারো কাছ থেকে কিছু পেতে হলে তাকে তো সম্মান অ্যাটলিস্ট দিবেন। টাকা তো দিচ্ছেন না ভাই, সম্মান দেন। ফ্রিতে যারা শিখতেছেন, আর এরা এক একজন মেন্টর হিসেবে অনেক ভালো, কাজ শেখানোর জন্য ভালো। সো তারা হাজার হাজার ডলার ইনকাম করতেছে মান্থলি, তাদের সাথে আপনি পেশেন্টলি কথা বলেন, তাই না? কোনো কিছু না জানলে সেটা হচ্ছে গ্রুপে জিজ্ঞাসা করেন, যে ভাই আমি জানি না, সেরকম পেশেন্টলি। আপনি যদি গরম দিয়ে একটা মানুষের কাছে জিনিস চান, সেটা কি দিবে কি সে? কখনো বলেন, কখনোই দিবে না। আচ্ছা, এখন যেটা আমি আমার প্রশ্ন, এই যে ক্লোনের যে ব্যাপারটা দেখাইতেছি, এই ক্লোনের ব্যাপারটা কে যারা পেইড ক্লাস করছেন দেখাইছে নাকি কেউ আপনাকে? কোনো পেইড ক্লাসে দেখাইছে কেউ? একটু আমাদের জানান। জি ভাই, এটা ফ্রিতে, একদম ফ্রিতে, কোনো টাকা লাগবে না। একটু সময় লাগে, তা সময় দিবেন ভাই। ফ্রিতে একটা জিনিস নিচ্ছেন তো সময় দেবেন না? সময় তো আপনাকে দিতে হবে। সময় দিন। এই যে হচ্ছে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ ডাউনলোড হচ্ছে, বেশি সময় লাগে না, হয়তো বা 2-3 মিনিট সর্বোচ্চ লাগে, তাই এইটুকু তো পেশেন্ট আপনার রাখতে হবে। আর ভয়েস জেনারেট হতে একটু সময় লাগে এই আর কি, তাছাড়া খুব বেশি সময় আসলে লাগে না, হয়ে যায় এর মধ্যে। ভাই আমি এটা হইতে হইতে কিছু সময়ের জন্য মাইক্রোফোনটা অন করব। এই বিষয় নিয়ে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, বেশি সময় না, যতক্ষণ এটা ইনস্টল হবে, ঠিক আছে? ইনস্টল হতে হতে আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। একজন একজন করে প্রশ্ন করবেন, 10 জন প্রশ্ন করলে ভাই আমার মাইক্রোফোনটা অফ করে দিতে হবে। বুঝতে পারছেন? কিন্তু একজন একজন, যে একজন কেউ একজন প্রশ্ন করলে আর একজন চুপ করে থাকেন, সমস্যা নাই। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি মাইক্রোফোন অন করে দিয়েছি, অন করে বলেন। সালামু আলাইকুম ভাই, কি ক্লাস রেকর্ড পাবো? রেকর্ড পাবেন না ভাই, আমি তো বলে দিছি প্রথমে যে কেউ রেকর্ড পাবেন না। তার কারণ হচ্ছে ফ্রি জিনিস কষ্ট করে নিতে হবে ভাই, রেকর্ড দিলে ভ্যালু থাকবে না এটার। সো রেকর্ড কেউ পাবেন না। ভাইয়া হ্যাঁ, আমাদের এটা কি কন্টিনিউ হবে? ভাইয়া কতদিন হবে আমাদের ক্লাসটা? একজন করে করেন ভাই কোশ্চেন, আমি বসে। ভাইয়া আমাদের ক্লাসটা কতদিন হবে এবং এটা কি কন্টিনিউ হবে? প্র্যাকটিস করার জন্য পরবর্তীতে আসলে। ভাই আমি রেগুলার ক্লাস লাগে। নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ও আমাদের আচ্ছা ছোট্ট আচ্ছা। একটা কমিউনিটি আছে, ওই কমিউনিটিতে যারা আছে বা কমিউনিটিতে যারা থাকে এরা তো সবাই পেইড। মানে আমি এখানে বলতেছি না ভাই কোর্স বিক্রি করতেছি, ব্যাপারটা এরকম না। কমিউনিটি, কোর্স না, নট কমিউনিটি। আমরা যারা টিম করে কাজ করি তাদের কথা বলতেছি, আমরা একটা টিম করে কাজ করি ওখানে সবাই, ঠিক আছে? সো ওইটার হিসাব আলাদা। বাকি আপনারা গ্রুপে যারা আছেন, আমি এভাবেই প্রতিদিন রেগুলার কিছু না কিছু আপনাদের শেখাবো, কিছু না কিছু শেখাবো প্রতিদিন। বলতে গ্রুপে থাকলে তো রেগুলারই পাবেন। আর আমি চেষ্টা করব মান্থলি অন্তত 2 থেকে 3টা ক্লাস আমি নিজে নেয়া। এটা আমি একা না, আমার আরো অনেক ইনস্ট্রাক্টর আছে, যেমন ধরেন মেহেদী ভাই আছে, সাকিব আছে, হ্যাঁ ওই যে আমাদের তানভীর আছে, ইসমাইল ভাই আছে। ইসমাইল ভাই শর্টসে অনেক ভালো কাজ করতেছে, উনি শর্টসে অনেক টাকা ইনকাম করে মান্থলি। আপনারা যারা শর্টস নিয়ে কাজ করেন তার মেন্টরশিপ নিতে পারেন, তার সাথে কথা বলতে পারেন, ঠিক আছে? সো গ্রুপে থাকেন, অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, আমার ইয়া শেষ।
এটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে ইন্টারফেসে যাই। দেখেন এখানে দুইটা লিঙ্ক দিছে আমাকে, ঠিক আছে, দুইটা লিঙ্ক দিছে, একটা হলো আইপি লিঙ্ক এবং একটা হলো পাবলিক ইউআরএল। আমরা পাবলিক ইউআরএল ক্লিক করব। লিখছে একজন ভাই, ভাই এনি পেইড কোর্স? নো ভাই, নো পেইড কোর্স, কোনো পেইড কোর্স নাই ভাই। একটা জিনিস মাথায় রাখেন, ফ্রিতে যা শিখাচ্ছি এটাই অনেক, বাট যদি আমরা যারা আমাদের এই যে কমিউনিটিতে আছে তারা কি কি শিখতেছে আমাদের কাছ থেকে এটা বলবেন। ফ্রিতে যদি এগুলো আমি প্রকাশ করে দিতে পারি, তারা আমাদের যারা কমিউনিটিতে আছে তারা কি কি শিখতেছে। তারা শুধু শিখতেছে না, শিখে ইমপ্লিমেন্ট করে হাজার হাজার ডলার কামাইতেছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন মোটামুটি। আমি এই বিষয়ে কথা বলবো, শেষে কথা বলবো, সবার কোশ্চেন নিব, আসেন শেষে কথা বলি এই বিষয়গুলো নিয়ে। কিন্তু ভাই প্রথমে করলি কোর্স টোর্স নাই, এটা হলো মেন কথা। যা শিখতেছেন ফ্রিতে শেখেন, যা পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন। এখন দেখেন এখানে অপশন দিচ্ছে দুইটা, একটা হলো এখানে আপনার টেক্সট দিতে হবে আর এখানে হচ্ছে ভয়েস দিতে হবে। বুঝতে পারছেন? তো ধরেন আমার একটা স্যাম্পল ভয়েস লাগবে, আমি স্যাম্পল ভয়েস অলরেডি রেডি করছি। রেডি করছি বলতে আমি ওই যে আমাদের যে কম্পিটিটর চ্যানেল ওনার একটা ভয়েস আমি নিয়ে রাখছি। এটা হলো ভয়েস। এটা ভয়েস শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, না পারলেও সমস্যা নাই, আমি এখন ইসে দিয়ে দিচ্ছি ব্রাউজারে, তখন শুনতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে, এখানে ড্রপে দিয়ে দিলাম, ডেস্কটপে আছে ভয়েসটা, এই যে দিয়ে দিচ্ছি, ভয়েসটা আপলোড হচ্ছে। সাউন্ড পাবেন পাবেন ভাই, এই যে আমি স্যাম্পলটা আপলোড দিছি, তো আপলোড হোক, আপলোড হওয়ার পরে এখান থেকে আমি সাউন্ডটা শোনাবো আপনাদের, সমস্যা নেই। সেটা শোনানোর জন্য যা করা লাগবে ওটা আমি করে দিচ্ছি। আচ্ছা এবার আমি ভয়েসটা শোনাচ্ছি আপনাদের, হ্যাঁ একটু। ভয়েস শোনা গেলে হ্যাঁ বলবেন, যে সেম ভয়েসটা পাইছেন কিনা ওই যে সায়েন্টিস্টের। You think you understand gravity? Step on a scale. See the number. That's your weight. Earth pulling you down. পাইছেন? এবার আসি, আমাদের হলো কি লাগবে, লাগবে, স্ক্রিপ্ট লাগবে। স্ক্রিপ্ট আমরা কোথায় রাখছিলাম? স্ক্রিপ্ট রাখছি হচ্ছে আহ স্ক্রিপ্ট রাখছিলাম এখানে, রাইট? আমরা ধরেন এতটুকু নিলাম, খুব বেশি নিয়ে তো লাভ নাই, জাস্ট আপনাদের যখন লাগবে তখন আপনারা নিয়ে নেবেন, এই আর কি ব্যাপার। এখন চলেন যাই, ইন্ডেক্সে যাই, এখানে স্ক্রিপ্ট বিষয় বসাই দিলাম। ওকে, সব কমপ্লিট, আর কিচ্ছু করবেন না, যেভাবে আছে সেম ওইভাবে থাকবে, ফাইন। এবার চলে যাবেন সিনথেসিসাইজ, দিলাম সিনথেসাইজ দিছি। এখন দেখেন ও আমাকে এই যে সাইডে দেখেন রেডি হচ্ছে, ভয়েস রেডি হচ্ছে, ঠিক আছে। এই রেডি হইতে একটু টাইম লাগে ভাই। আমি আপনাকে বলি, আপনার যদি 25 মিনিটের ভয়েস ওভার হয়, 25 মিনিটের ভয়েস ওভারের জন্য আপনার মোটামুটি সময় লাগবে 20 থেকে 25 মিনিট। মানে এক একটা ভয়েস রেডি হতে আপনি একবারে খুব বেশি দিবেন না, একবারে কতটুকু দিবেন আমি সেটাও দেখাই দিই। ধরেন আপনার যে একটা সেকশন, এই পুরো একটা সেকশন একবারে দিবেন, এতটুকু। খুব বেশি দিলে মানে ও আবার লোড দিতে কষ্ট হবে ওর জন্য, সো একটা একটা করে দিবেন। এতটুকু কপি করবেন, করে ওখানে চলে যাবেন, যে তারপরে দিবেন। এটা আপনার জন্য সহজ হবে, অনেক ইজি হবে। বুঝতে পারছেন? এখন এই ক্ষেত্রে কি করবেন জানেন? এখানে যেহেতু একটা দিচ্ছেন, মানে ধরেন সেকশন 1 এটাতে দিচ্ছেন, পরে এখানে আর একটা ওপেন করে নেবেন, আরেকটা 100, আপনি চাইলে 100 ওপেন করতে পারবেন। এখানে আবার স্যাম্পল আপলোড করবেন, করে এখানে সেকশন 2 দেবেন, দিয়ে সব কটা ওকে দিয়ে দিবেন। তাহলে কি হবে, একটু তাড়াতাড়ি আপনার হবে, একটু তাড়াতাড়ি হবে, সিরিয়াল বাই হবে, আস্তে আস্তে হয়ে বসে থাকবে, এমন আর কি। বুঝতে পারছেন? সো এই আর কি ব্যাপার। এখন ভয়েস ক্লোনিং এর জন্য কপিরাইট আসবে কিনা? নো ব্রাদার, ভয়েস ক্লোনিং এর জন্য কোনোভাবেই কপিরাইট আসবে না। আপনি কপিরাইট ফ্রি ইজিলি করতে পারবেন, সমস্যা নাই, এটা কপিরাইট আসবে না কোনোভাবেই। তবে এখানে কিছু বিষয় হচ্ছে যে এই টোটাল যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরটা একটু কষ্টকর, একটু সময়ের ব্যাপার। বাট ব্যাপার হইতেছে কি জানেন ভাই, এই জিনিসের জন্য আপনার তো কষ্ট করতে হবে, আপনি সেম ভয়েসটা পাচ্ছেন, ফ্রিতে পাচ্ছেন, এটা আপনার জন্য বেটার না? এটা সময় লাগুক, এত সময় তো আপনার দরকার নাই। আপনি ফ্রিতে এই সেম ক্লোন ভয়েস করতে গেলে আপনার যে পরিমাণে ভিডিও রেগুলার বানাতে হবে, আপনার মিনিমাম মানে ফালাই জ্বালাই হলে সময় লাগবে, দেখা যাচ্ছে যে সব মিলায়ে 5 মিনিটে যেটা করতেছেন, কিন্তু টাকা লাগবে কত? 5 মিনিটের জন্য আপনার প্রতি মাসে প্রায় 10 থেকে 12 হাজার টাকা লাগবে এই ক্লোন করতে গেলে। এই যে দেখেন আমার ভয়েস রেডি হয়ে গেছে অলরেডি, এখন প্লে করব। আচ্ছা আমি প্লে করতেছি, আপনারা ভয়েস দুইটা শুনবেন, যেটা আমরা স্যাম্পল দিছি সেইটা, আর এখন যেটা দেখবেন দুইটা সেম হয় কিনা এটা শুনবেন। ওকে, দেখেন এটা হলো আমাদের স্যাম্পল ভয়েস। Drop something, it falls. Moon orbits Earth.
Planets circle the sun. এবার যেটা দিতে সেটা শোনেন। I grew up believing light was the simplest thing in the universe. It moved. It traveled. It left one place and arrived at another. A flashlight turned on. A beam shot outward. সেম পাইছেন? অ্যান্সার দেন। এখন তো বুঝছেন কিভাবে আনলিমিটেড আপনি ইয়া করতে পারেন, ভয়েস জেনারেট করতে পারেন যত খুশি তত ফ্রিতে, একদম মানে ওপেন সিক্রেট বলে দিলাম সবাই দেখেন। আর ভয়েস স্যাম্পল কিভাবে পাবেন ভাই, গুগলে অনেক এক্সটেনশন আছে, আপনি যেই ভয়েসটা নেবেন ভিডিওটা ডাউনলোড করলেই তো হয়, ডাউনলোড করে ভিডিও অডিওটা আউট ইয়া করে নেবেন, আলাদা করে নেবেন, দিয়ে ওইটাকে আপনি দিবেন, সমস্যা কি? সমস্যা নাই তো, সিম্পল ব্যাপার ভাই। এই সামান্য মাথায় যদি না থাকে ভাই কেমনে করবেন অটোমেশন বলেন? এটুক তো আপনার সামান্য থাকতে হবে মাথায়, এক্স্যাক্টলি, তাই না? নাহলে আপনি অটোমেশন করবেন কিভাবে ভাই? এটা তো আপনাকে বুঝতে হবে। স্ক্রিন রেকর্ড করা যায়, স্ক্রিন রেকর্ড করে ওখান থেকে ভয়েসটা নেবেন, ধরেন 30 মিনিট 30 সেকেন্ডের জন্য স্যাম্পল নেবেন, 30 সেকেন্ড স্যাম্পল, অতটুকু রেকর্ড করবেন, করে ভয়েসটা আলাদা করবেন, ভয়েসটা আলাদা করে ওইটা স্যাম্পল হিসেবে দিবেন, সিম্পল হিসাব। যার ভয়েস নেবেন তারটা রেকর্ড করে নেবেন, তারপর ভিডিও ডাউনলোড করে নেবেন, ওইটুখানি কেটে নেবেন, কাট করে নেবেন, স্প্লিট করে নেবেন, সিম্পল হিসাব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা সবকিছু শিখলাম, কি কি শিখলাম? স্ক্রিপ্ট শিখছি, আমরা হচ্ছে ভয়েস জেনারেশন শিখছি, এখন বাকি থাকে কি? এডিটিং। এটাও কি দেখানো লাগবে? এডিটিং দেখবেন? অ্যান্সার দেন, নাকি শেষ করে দেবো ক্লাস? বলেন, অ্যান্সার দেন। সবাই দেখতে চায়। আচ্ছা, দেখাচ্ছি, সমস্যা নাই, টেনশন নাই, দেখাবো ভাই, দেখাবো। আপনাদের দেখানোর জন্যই তো আজকে আসছি ক্লাসে। স্ক্রিন দেখা যায়? একটু জানায়েন আমাকে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, এবার দেখেন আমি এখানে কি কি ইউজ করছি। এই ভিডিওটা আমি এডিট করছিলাম, ঠিক আছে? এই ভিডিওটা এডিট করছি এবং এখানে আমি কি কি ইউজ করছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে করছি সেটাই দেখাবো। ভয়েস তো বুঝছেন, এই যে ভয়েস গুলো আমি নিয়ে আসছি, টোটাল ভয়েস গুলো এখানে, এটা হলো ভয়েস, এটা হলো ভয়েসের লেয়ার, এটা ভয়েস আমি নিয়ে আসছি। এরপরে আছে হচ্ছে একটার পর একটা ফুটেজ, কি কি আমি ইউজ করছি সেই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাই এবার। হ্যাঁ, এটা হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো। যারা প্রিমিয়ার প্রো ছিলেন তারা তো ভালো, বাট যারা প্রিমিয়ার প্রোতে কাজ পারেন না তারা হচ্ছে ক্যাপকাটে করবেন, সেম কাজ, সেম জিনিস, সেম প্রসিডিউর। আমি জাস্ট প্রিমিয়ার প্রোতে দেখাই দিচ্ছি, আমার এখানে রেডি করা ছিল আপনাদের জন্য। এখনো পর্যন্ত ক্লাসে আছেন কতজন দেখি? আপনারাই মেন ভাগ্যবান, কারণ আপনাদের জন্য অনেক কিছু ওয়েট করতেছে শেষে। 407 জন আছেন। আচ্ছা, কানভা হবে? হ্যাঁ, কানভাতে হবে, পারবেন, সমস্যা নাই। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে আমি কি কি ইউজ করছি। দেখেন প্রথমে যেটা ইউজ করছি সেটা হলো একটা স্পেকট্রাম। দেখেন Almost busy, as if it were doing এখানে work দেখেন in একটা the ভয়েসের এটা background. ইয়া হচ্ছে, এটা What ইউটিউবে made পাওয়া this যায়, belief স্পেকট্রাম so stable ইউটিউবে was পাবেন, how ঠিক আছে, personal it ইজিলি felt. সার্চ করলে। তারপরে ব্যবহার করছি কি, এই যে ব্ল্যাকের এটা, এটা না দিলেও চলে, না দিই। এরপরে আসতে হচ্ছে আমাদের নেস্টেড সিকোয়েন্স, এটা দরকার নাই। এরপর আছে দেখেন আমরা উপরে একটা ইয়া দিছি এবং শেষে হলো একটা ছবি দিয়েছি, ফেনম্যানের ছবি। এই ছবি তো সবাই বানাতে পারবেনি, ফেনম্যানের ছবি গুগলে অ্যাভেলেবেল, যে কোনো জায়গা থেকে নিবেন, ফেনম্যান নিয়ে এটা ইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এটা বসাই দিবেন। তারপরে কি দিয়েছি দেখেন, ফুটেজ। এখন হলো মেন খেলাটা এখানে, যে আপনি ফুটেজ তো কপিরাইট ফ্রি ফুটেজ কোথায় পাবেন, কিভাবে কাজ করবেন, ঠিক আছে, এবং এগুলো ডাউনলোড করবেন কিভাবে, এবং শেষে হলে ফুটেজটা দেয়া। সো ভিডিওটা দেখেন। ভয়েস শোনা যায় কিনা জানি না, ভয়েস কি শোনা যায় একটু বলেন তো? Assuming direction and flow meant the same thing in every context. But unlike water, time didn't pile up downstream. Unlike a road, আচ্ছা, তাহলে যাই। এরপরে কি করছি আমি, জাস্ট হচ্ছে এই যে দেখছেন না ইয়া টেক্সট, এগুলো জাস্ট স্ক্রিপ্টকে it টেক্সট করে didn't দিছি। extend ahead এগুলো of তো me in ক্যাপকাটে space. অ্যাভেলেবল পাওয়া যায় It- জানেন। এবং দেখেন ব্যাকগ্রাউন্ডে It was বিভিন্ন something ফুটেজ দেওয়া, constant. ঠিক আছে, বিভিন্ন ফুটেজ They দেওয়া। don't arrive. এই ফুটেজ গুলা খুব ইজিলি পাবেন ভাই, একদম ইজি। এটাও কি দেখাই দিব? ফুটেজ কোথা থেকে পাবেন দেখানো লাগবে নাকি বলেন? সবই তো ফ্রি করে দিলাম আপনাদের ভাই। ইয়েস, আমি জানি তো ইয়েস বলবেন। আচ্ছা, এগুলো পাবেন হচ্ছে পিকজেলে পাবেন, পিকজেলে চলে যাবেন, ঠিক আছে।
পিক্সেলে যাওয়ার পরে এখানে সার্চ করে এখানে ভিডিওস দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে লিখবেন নেবুলা, নেবুলা লিখবেন, দেখেন হাজার হাজার ফুটেজ চলে আসছে। এগুলোর নামই হচ্ছে নেবুলা। আপনি চাইলে সান লিখতে পারেন, আপনি চাইলে সৌরজগতের যে এটা লিখতে পারেন, গ্যালাক্সি লিখতে পারেন, বিভিন্ন লিখতে পারেন, লিখলে আপনার এখানে সব ফুটেজ চলে আসবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে এগুলো কিন্তু দেখেন ফ্রি ইউজ এর আন্ডারে পড়ে, ফ্রি ইউজ, ঠিক আছে। এগুলো আপনি চাইলে কিছুই মানে কোনো ইয়ে আসবে না আপনার, হচ্ছে কি বলে ওটাকে, কপিরাইট আসবে না। আপনি এখান থেকে জাস্ট এই যে ফ্রি ডাউনলোড ক্লিক করবেন, কোনো লোগো টোগো কিছু নাই, লোগো ছাড়াই এটা। এখান থেকে আমি ইউজ করছি বিভিন্ন ফুটেজ, এই যে এই ধরনের ফুটেজ ইউজ করা, দেখছেন? Simply exist. Pass. কিচ্ছু না ভাই, নাথিং। জাস্ট প্রথমে ভয়েসটা দিছি, তারপরে কি দিয়েছি দেখেন, ওই যে ফুটেজটা বসাই দিছি, ফুটেজের উপরে ওনার ছবিটা দিয়ে দিছি, দিয়ে জাস্ট এখানে আপনার হচ্ছে যে টেক্সটটা যা যা বলতেছে তাই, স্ক্রিপ্টের যে ট্রান্সক্রিপ্টটা ওটা হলো সাবটাইটেল আকারে দিয়ে দিছি, শেষ। এটাই সিম্পল হিসাব। আশা করি এডিটিংও বুঝছেন। এখন এডিটিং নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এরপর আমরা লাইভ কোশ্চেন সেকশনে চলে যাব, ওইখানে অন্য বিষয়গুলো কথা বলবো। আমাদের আরো ইনস্ট্রাক্টর আছে, তাদের সাথে আপনি কথা বলতে পারেন, আমি ট্রাই করবো তাদেরকে আনার, কিভাবে আনতে হয় আমি যদিও জানি না, তারপরে আনা ট্রাই করবো আর কি। এখন কারো কোনো কোশ্চেন থাকলে টেক্সটে লেখেন, আমি সেটাগুলো অ্যান্সার দিতে থাকি আস্তে আস্তে। ভাই আহ, এই নিয়ে হ্যাঁ পারবেন ভাই, এটা নিয়ে আপনি শর্ট বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। ভয়েস ক্লোনিং পার্টটা আবার বলেন, পসিবল না ভাই, ভয়েস ক্লোনিং এটা অনেক ক্রিটিক্যাল ইস্যু, এটা দেখাই দিছি, এটাই অনেক। এটা যারা দেখছে তাদের কাছ থেকে শিখে নেন, গ্রুপে অনেকেই আছে তাদের কাছ থেকে একটু শিখে নেন। একবার লিখছে ভাই আই নিড মেন্টরস, হোয়াট শুড আই ডু, ভাই বলতেছি ওয়েট করেন। বাংলা ভয়েস করা যায় এখানে? বাংলা ভয়েস আসলে আমি ট্রাই করিনি ভাই, কখনো ট্রাই করে দেখতে পারেন, যদি করা যায় তাহলে তো ভালো। আমি কখনো বাংলা ভয়েস নিয়ে কাজ করিনি, আমার কোনো আইডিয়াও নাই, বলতে পারবো না। ইউএসএ এর কন্টেন্ট কি কাজ করতে হলে ইউএসএ আইপি তে কাজ করতে হবে, বাকি ভাই ইউএসএ আইপি তে কাজ করতে হবে ব্যাপারটা এরকম না। আমি আপনাকে বলি, আপনি চাইলে আপনার নিজের আইপি তে কাজ করতে পারবেন, যদি আপনি মনে করেন 500 চ্যানেল চালাবেন তাও পালাবেন। বাট প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হইতেছে প্রবলেমটা হইতেছে রেকর্ডিংটা কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। প্রবলেমটা হইতেছে কি জানেন? প্রবলেমটা হইতেছে আপনার একটা চ্যানেলে যদি ইস্যু আছে বাকি সব করা চ্যানেলে ইস্যু আসবে। এই জন্য সেফ খেলার জন্য আপনারা সবসময় যেটা করবেন, বিভিন্ন আইপি তে চ্যানেল ইউজ করবেন, এটা বেটার, ঠিক আছে? আইপি কিনে নেবেন, IPv6। আর হচ্ছে অবশ্যই এটা মাস্ট বি স্ট্যাটিক রেসিডেন্সিয়াল আইপি হতে হবে, তা নাহলে আপনার চ্যানেল র্যাঙ্ক করা অনেক টাফ হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, অনেক ব্যাপার আছে। এটা তো খুব সিম্পল ব্যাপার মনে করেন না। ইউটিউব অটোমেশনের সব থেকে বড় ব্যাপারই হচ্ছে আপনার ভিডিও পাবলিশিং এর ব্যাপারগুলা, অন্যান্য যে ব্যাপারগুলা সেইগুলা, ঠিক আছে? তো এইগুলো অনেক হার্ড ব্যাপার, এগুলো আপনাকে শিখতে হবে। এটা ভালো গাইডলাইন না হলে হবে না। শুধু স্ক্রিপ্ট লিখে ভিডিও বানাতে পারলেই ভিডিও ভিউ হয়, ব্যাপারটা এরকম না। সবাই তো ভিডিও বানায়, সবারটা কি ভিউ হয়? হয় না। এগুলোর জন্য অনেক ব্যাপার আছে, ব্যাপারগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, একটা ওয়ার্ক ফ্লোর মধ্যে দিয়ে যেতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমি ইয়া করব, আপনার হচ্ছে মাইক্রোফোন অন করব। মাইক্রোফোন অন করলে যার যা প্রশ্ন এখানে করেন। ভাই পেইড অনেক কোশ্চেন আসতেছে, আমি কোশ্চেন গুলো নেই। ভয়েস কপিরাইট আসবে না কি আবার? না, কপিরাইট আসবে না ভাই, এটা কোনোভাবেই কপিরাইট আসবে না। সাইট গুলো নিবেন হচ্ছে পিক্সেল থেকে ভাই, pixel.com। আমি এই নেন, চ্যাটে দিয়ে দিচ্ছি, নিয়ে নেন, এখান থেকে নিয়ে নেন, যার যা লাগবে চ্যাটের থেকে নিয়ে নেন, চ্যাটে দিয়ে দিছি আমি, পিন করে দিছি দেখেন। অ্যাভাটার ভিডিও কোথা থেকে বানাবেন ভাই? অ্যাভাটার ভিডিও বানানোর জন্য আপনাদের ইউজ করতে হবে হচ্ছে হেইজেন এআই। হেইজেন এআই থেকে অ্যাভাটার ইউজ করতে পারবেন, ওখানে কিছু ইয়া কাজও আছে। ইমরান ভাই লিখছে ভাই আপনি বাগেরহাট আসলেন না, আপনার জন্য সম্মাননা ছিল। ভাই খুবই সরি, আমি ওই সময় আসলে একটা অসুস্থ ছিলাম, জানে হয়তো অনেকেই, আমি হসপিটালাইজ ছিলাম, বা ডেঙ্গু হয়েছিল, যার জন্য আসলে সম্ভব হয়নি, যেতে পারিনি ভাই। পেইড কমিউনিটিতে জয়েন হতে চাই ভাই। এবার দেখেন আমি একটা কিছু কথা বলি, জাস্ট 1 মিনিট টাইম নিব, তারপরে সবার প্রশ্ন নেবো, আমি মাইক্রোফোন অন করব। পেইড কমিউনিটির বিষয়টা ক্লিয়ার করি। আমাদের দেখবেন যে একটা পার্সোনাল কেয়ার গ্রুপ আছে, ওইখানে খুব কম সংখ্যক মানুষ আমরা রাখছি, খুব কম সংখ্যক, মানে খুব লিমিটেড, একদম লিমিটেড। বিষয় হচ্ছে যে ভাই আমি কোর্স সেলের একদমই বিপক্ষে, আমি কোর্স সেল করতে চাই না, টোটালি আমি কোর্স সেল করতে চাই না।
কারণ কোর্স এমন একটা জিনিস, সেটা রেকর্ডেড জিনিস, ওয়েবসাইটে দেওয়া থাকে, আপনি টাকা দিবেন, ঢুকবেন, আপনি দেখবেন। আপনার যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, আপনি কোনোদিনও কারণ ওই মেন্টরের সাথে কথাই বলতে পারবেন না, তাই না? তাহলে এটা তো কখনোই আপনি শিখতে পারবেন না ভাই। আপনাকে শিখতে হবে অটোমেশন হাতে কলমে। এই জন্য আমাদের যে কমিউনিটিটা, যেটা পেইড কমিউনিটি বলি আমরা, বা হচ্ছে পার্সোনাল কেয়ার বলি, এখানে কিছু মেন্টর আছে, ইনস্ট্রাক্টর আছে, যারা রেগুলার নিজেদের জন্য কাজ করতেছে। তাদের নিজেদের কাজ ফলাই তুই আপনাকে সময় দেওয়ার মতো সময় তাদেরও নাই, সত্য কথা যেটা। তো আমরা যেটা করি, ওইখানে ঢুকতে হলে আপনাকে নিজের কাজ জানতে হবে কিছুটা, এবং আপনাকে যদি অন্য নতুন মেম্বার যখন আসবে তাকে আপনাকে হেল্প করতে হবে, এই শর্ত আপনাকে মেনে চলতে হবে। এই শর্তগুলো যারা মানতে পারবেন তারাই আপনার আমাদের পেইড কমিউনিটিতে আসতে পারেন, টিমে আসতে পারবেন। নট কমিউনিটি, অ্যাকচুয়ালি টিম এবং কমিউনিটি দুইটাই বলতে পারেন, বুঝতে পারছেন? এটা ছাড়া আমরা ওখানে কাউকে নিই না। অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে, আজকে সারাদিনে আমি 100-র উপরে মেসেজ পাচ্ছি যে ভাই আমাদেরকে ভিআইপিতে অ্যাড করেন। ভাই ভিআইপিতে আসলে সবার জন্য না, এটা আপনাদের বুঝতে হবে। যারা অ্যাকচুয়ালি কাজ শিখতে চায়, যাদের আসলে ইচ্ছা আছে, তারা ওখানে ঢুকতে পারবে। এবং শর্ত একটাই, আপনি কাজ শেখার পরে আপনার অন্যকে কাজ শিখাইতে হবে, আপনাকে আরেকজন শেখানোর মেন্টালিটি থাকতে হবে। তা না হলে আপনি এখানে আসতে পারবেন না কোনোভাবেই। কারণ আমরা কোর্স সেল করি না ভাই, আমি বারবারই বলতেছি, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একটা কমিউনিটি বিল্ড করতেছি, একটা টিম বিল্ড করতেছি, যারা একসাথে কাজ করব। নতুন নিশ আসলে আমরা সাথে সাথে ওখানে দিয়ে দিই, ওই নিশে কিভাবে কাজ করতে হবে সেই মাস্টার প্রম্পট সহকারে টোটাল প্রসেসটা আমরা দেখাই দিই। আমাদের যারা মেন্টর আছে তারা রেগুলার ওখানে দেখায় যে কিভাবে কাজ করবে। এক কথা হচ্ছে গ্রো টুগেদার, আমরা একা গ্রো করবো ব্যাপারটা তা না, সবাই মিলে ইনকাম করব, এমন একটা কমিউনিটি আমরা রেডি করতেছি বা করেছি, বুঝতে পারছেন? এই আর কি ব্যাপার। সো এখানে জয়েন আপনাদের ওইভাবেই মেন্টালিটি সেট করে আসতে হবে। আর ওই যে ধরেন যে বাংলাদেশে যারা কোর্স সেল করে 5,000, 6,000, 10,000 টাকায় কোর্স সেল করে, তার থেকে ফ্রিতে কি কি এখানে পাইছেন তা তো বুঝতেছেন খুব স্বাভাবিকভাবে। সো স্বাভাবিকভাবে আপনারা যখন কিছু টাকা পে করে পেইড কমিউনিটিতে আসবেন, তখন কি কি পাবেন এবার বোঝার চেষ্টা করেন, ওখানে কি আছে এটা বোঝার চেষ্টা করেন। এবং ওখানে আমরা টোটালি হাতে কলমে দেখাই, আমাদের ইনস্ট্রাক্টর যারা আছে, মেন্টর যারা আছে, হাতে কলমে শেখায়। একটা বড় ভালো মেন্টর ছাড়া কখনো এই ধরনের কাজ শেখা যাবে না। কমিউনিটি, ইউটিউব কমিউনিটি, অটোমেশন কখনো শিখতে পারবেন না ভাই ভালো মেন্টর ছাড়া। আপনাকে ভালো মেন্টর লাগবেই, 100% লাগবে। আমি শুধু এতটাই আপনাদের বলি যে আমি ফ্রিতে যা দেখাই দিলাম আজকে আপনাদেরকে, এটা পেইড কোনো কোর্সে বাংলাদেশে পাবেন না। যদি পান, আমি আপনাকে সারা জীবন আপনার চ্যানেলে গোড়ামি করবো, জান, আপনার চ্যানেলের পিছনে পাবেন না। তাহলে এতটুকু বুঝতে হবে যে আমরা পেইড কমিউনিটিতে কি রাখছি, ওখানে কি কি শিখায়, হাতে কলমে কিভাবে শিখায়। কিন্তু আমি সবাইকে রিকমেন্ড করি, ভাই আমি যেভাবে কাজ শিখাইছি সেভাবে শিখেন, পেইড কমিউনিটিতে আসার দরকার নাই। কারণ ওখানে সবাই এক্সপার্ট, সবাই এক্সপার্ট। আপনি ওখানে ঢুকলে আপনি মনে হয় আমি কোন সাগরের মধ্যে চলে আসলাম, বুঝতে পারছেন? সো ব্যাপার হচ্ছে যে যারা কাজ একটু হলে পারেন, বুঝেন, আইডিয়া আছে, তারা চাইলে আসতে পারেন। আমি কোনো সমস্যা নেই, আমাদের অ্যাক্সেস আছে, চাইলে আসতে পারেন। আপনি কন্ট্যাক্ট করেন আমার সাথে, আমি ডিটেলস জানাবো, কোনো প্রবলেম নাই। বাট একটা জিনিস মনে রাখেন, এটা কিন্তু ভাই কোনো কোর্স না, এটা একটা কমিউনিটি, একটা গ্রুপ। এখানে থাকবেন, এখানে সবাই সবাইকে হেল্প করে। নতুন কোনো ট্রেন্ডিং নিশ থাকলে সেটা নিয়ে কাজ করে না, শুধু কিভাবে কাজ করতে হবে আগা থেকে গুড়া পর্যন্ত একে অপরকে দেখাই দেয়, শিখাই দেয়। আমাদের ইনস্ট্রাক্টর আছে, আমাদের মেন্টর আছে, তারা দেখাই দেয়, বুঝতে পারছেন? সো যে ভাববেন ওখানে গেলেই কোর্সের ভিডিও ফুটেজ পেয়ে যাবো, এই পেয়ে যাবো, তাই পেয়ে যাবো, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আর কি ধরেন আমি পার্সোনালি যে আমার যতগুলো চ্যানেল, 4-5টা 6টা চ্যানেল, আমার তো এক একটা চ্যানেল এক একটা নিশে। তো নতুন যে নিশটায় আমার কাজ হচ্ছে, অনেক ভিউ হচ্ছে, আমি সাথে সাথে ওটা আমার পেইড কমিউনিটির মেম্বারদেরকে দিয়ে দিই যে নেই ভাই, এবার তোর এটা নিয়ে কাজ কর, এই সিস্টেম এভাবে কর। এবং ওটা কাজ করার জন্য যা যা লাগবে, ফাইল বলেন, প্রন বলেন, ভিডিও ফুটেজ বলেন, যা যা সিস্টেম, পুরো ওয়ার্ক ফ্লোটা ওদেরকে দিয়ে দিই, বুঝতে পারছেন? দিয়ে দেওয়ার পরে ওরা হচ্ছে রেগুলারলি ওখানে কাজ করতে পারে এবং সবাই সবার মতো করে সাকসেস শেয়ার করে, ভালো লাগে দেখতে। এই কমিউনিটি আমি বিল্ড করতে চাই, বা আমরা বিল্ড করতে চাই, এই কমিউনিটির জন্যই এত কষ্ট। আর আপনাদেরকে আমি যা শিখাইছি ভাই, আপনারা, আমি মনে করি আমি টাকা খরচ করার বিপক্ষে, টোটালি টাকা খরচ করে এখানে আসার দরকার নাই। আপনারা যেটা করেন, আপনারা দয়া করে নিজেরা এখানে দেখে কাজ শিখেন। আর আমি তো অন্য সময় ক্লাস নিবই, শেষ, এটা হলো শেষ। এবার আমি ইসে যাই, কোশ্চেন আর অ্যান্সারে যাই ভাই। আমি মাইক্রোফোন অন করতেছি, একজন একজন করে কথা বলবেন। 10 জন ভাই কথা বলবেন না, আমি বারবার করে বলতেছি, 10 জন কথা বলবেন, আমি অ্যান্সার দিতে পারবো না। একজন কথা বলে একজন চুপ হয়ে যাবেন। মাইক্রোফোন অন করে দিয়েছি, কোশ্চেন করেন। হ্যাঁ, আপনাদের হ্যালো। system হ্যাঁ ভাই, হ্যালো। আমি কিভাবে কাজ করতে পারি আপনাদের সাথে? ভাইয়া পেইড কমিউনিটির বিষয়ে যদি কেউ জয়েন হতে চান, আমাকে ইনবক্স করেন, আমি ডিটেলস বলে দিব। এখানে তাহলে অনেক সময় লাগবে, সবাইকে আলাদা তো বলা সম্ভব না। ইনবক্স করেন, আমি ডিটেলস বলে দিব। ভাই সমস্যা নেই। ভাই কিছু রিকোয়ারমেন্ট আছে, মানে আপনি চাইলে এখানে জয়েন করতে পারবেন না, এই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ হলে তারপরে জয়েন করতে পারবেন। মানে আপনি কি আসলে কাজ পারেন কিনা, বোঝেন কিনা, এমন প্রুফ দেখাতে পারেন আমাদের। সফল ভাই একটা মিনিট এখানে ভাই আমি এখানে
লাইভে জয়েনই হয়েছে আপনার পেইড কমিউনিটিতে ঢোকার জন্য, জাস্ট ওইটাই। আচ্ছা, আপনি আমাকে নক দেন ভাই, পার্সোনালি ইনবক্স করেন। অনেকেই আমার আনসিন মেসেজ আছে অন্তত 1000 প্লাস মেসেঞ্জারে, আর হোয়াটসঅ্যাপে আমি লোড এত লোক। আমি বলি সেটা হচ্ছে আমার নিজেরও এই অটোমেশন অনেকগুলো চ্যানেল আছে, আমি সবগুলো আপনাদের পাঠাই দিব না, দিয়ে তারপর আপনার মনে হইলে আমাদের রাখতে পারেন। জি জি, ওয়েলকাম ওয়েলকাম ভাই, আপনারা যারা ক্লাস করেন সবাইকে ওয়েলকাম। আচ্ছা, এই ভয়েস ক্লোনিংটা বেশ ইউনিক ছিল, বাকিগুলো সবই আমি আপনার স্টাইলে আমি কাজ করি অনেক আগে থেকে। আচ্ছা আচ্ছা, ভয়েস ক্লোনিং এটা বাদে আমি আরো একটা জিনিস বলি, একটু মাইক্রোফোন অন করে আরেকটা জিনিস বলি। আমাদের পেইড কমিউনিটি মেম্বারের জন্য একটা দারুণ ব্যাপার আছে, সেটা আমরা যেটা করি, ধরেন আমরা লং স্টোরি নিয়ে যারা কাজ করি, আমার পার্সোনালি 2টা লং স্টোরি চ্যানেল আছে, লং স্টোরি থেকে সবথেকে বেশি ইনকাম হয়। আমি সেই এক্সাম্পল দিয়ে বলি আমার লাস্ট মান্থে যে লং স্টোরি একটা চ্যানেল 7000 সাবস্ক্রাইবার, ওখান থেকে প্রায় $3500 আসছে। কারণ এমন অনেকগুলো চ্যানেল আমার আছে। সো এই লং স্টোরির আরপিএম অনেক বেশি থাকে, অনেক বেশি ইনকাম করা যায়। তো লং স্টোরির জন্য তো আসলে ভয়েস ওভারও অনেক বড়, অনেক বেশি ভয়েস ওভার। এখন এইভাবে তো আসলে 1 ঘন্টা প্লাস ভয়েস বানানো সম্ভব না ক্লোন করে। আপনাকে 100% 11 ল্যাবের কাছে যেতে হবে। এখন 11 ল্যাবে যাওয়ার পরে 11 ল্যাব থেকে কিভাবে আসলে আপনি এত টাকার ভয়েস খুব কম মূল্যে নিবেন, এইটা কিভাবে করতে হয়, এটা আমাদের পেজ, যেমন আমি এক্সাম্পল দিই, আমাদের যদি 11 ল্যাব থেকে আমি আমার চ্যানেলের জন্য ভয়েস নিই, তাহলে পার মান্থ আমার প্রায় 25,000 টাকা খরচ হবে, প্রায় 25,000 টাকা। তো সেইটাকে আমরা অনলি 1300 থেকে 1400 টাকা নিয়ে চলে আসছি। 1300 থেকে 1400 টাকা আমরা এমন একটা সিস্টেম বিল্ড করছি, 11 ল্যাবের অফিসিয়াল সাইট থেকেই আপনি নেবেন, কিন্তু এত কম টাকা, এবং কি আনলিমিটেড, কোনো লিমিট নাই, কোনো ক্রেডিট লিমিট নাই, আনলিমিটেড নিতে পারবেন। বুঝতে পারছেন? জাস্ট একটু সময় লাগবে, যেটা হচ্ছে 10 মিনিটে হতো, ওটা হয়তো বা আপনার 30 মিনিট লাগবে, এই আর কি। বাট অফিসিয়াল সাইট থেকেই ওদের সকল ভয়েস অ্যাভেলেবেল আছে, এমন সিস্টেম আমরা বিল্ড করছি। এটা তো ভাই সবার জন্য না, আমি তো এটা সবাইকে জন্য ওপেন করে দিতে পারবো না। তাহলে আমার কমিউনিটির যারা আছে, যারা আমার টিম মেম্বার, তাদের জন্য তো কিছু থাকলো না। বুঝতে পারছেন? সো এগুলো যারা আসবে আমাদের সাথে, তারা তো জানবেই, বিষয়গুলো দেখাই দিব। আচ্ছা ফাইন, এটা গেল। এবার নেক্সট কোশ্চেনে যাই। আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া, বিষয় হচ্ছে যে আমি বেশ কিছুদিন ধরেই এগুলো নিয়ে কাজ করতেছি। আমার কয়েকটা চ্যানেল আছে, এর মধ্যে একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাইছে। তো লাস্ট যে ডিসেম্বর 18 তারিখে যে গুগলের আপডেটটা গেছে, ওইটাতে হচ্ছে যে চ্যানেলের ভিউ একদম কমাই দিছে। তো এখন হচ্ছে যে পুরাতন আরেকটা চ্যানেল আছে এবং নতুন একটা চ্যানেল আছে, এটা দিয়ে টুকটাক কাজ করতেছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভিউ আসতেছে। আমি এর আগে হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতাম ওয়েবসাইটের মাধ্যমে, বেশ অনেক বছরই করছি, বেশ কয়েকটা ওয়েবসাইটও সেল করছি আমি। তো এখন হচ্ছে যে ওয়েবসাইটে অত সময় দিয়ে কোনো কিছু করা যায় না, অনেক অনেক কাজটা থাকে। তো এর জন্য ইউটিউবের দিকে ধাবিত হচ্ছে আর কি। তো আমি ইনশাল্লাহ আপনার সাথে জয়েন হইতে চাই, যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি তাহলে আশা করি যে আপনার সাথে জয়েন যদি আপনি করেন তাহলে করতে পারবো আর কি। আপনাকে ইনবক্স করছি হোয়াটসঅ্যাপে, আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন, যারা মানে আমাদের জয়েন হতে চান তারা, ঠিক আছে? আমি সবাইকে অলরেডি ভাই আমরা একটু সময় দিবেন ভাই। আমি জয়েন মানে আপনাকে নক করছি ভাই। জি আমি রিপ্লাই করে দেবো ভাই, সবাইকে একা একা আমি রিপ্লাই করে দেবো ইনশাআল্লাহ। ভাই নেক্সট কোশ্চেন। ভাই একটু আস্তে কথা বলেন, একজন বলেন, তাহলে আপনারা সবাই বুঝতে সুবিধা হবে। আপনারা যদি এখানে সবাইকে একসাথে কথা বলেন, সেক্ষেত্রে আশরাফুল ভাই বলতে অসুবিধা হবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেক্ষেত্রে একজন করে বলেন, একজন করে। আশরাফুল ভাই আসসালামু আলাইকুম, আমাকে একটু সুযোগ দেওয়া যায় ভাই? বলেন বলেন। একটা মিনিট, আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা বলবেন একটু হ্যান্ড রাইজ করে রাখেন। হ্যান্ড রাইজ করে রাখেন, আমি হচ্ছে এটা করি, আমি হ্যান্ড ইয়া করে জিজ্ঞাসা করে দিবে হলে জি হ্যান্ড রাইজ করে রাখছি, সেটাই ভালো হয় ভাই, সেটাই ভালো হয়। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, বলেন। জি ভাই, আপনি যে ফুলটা প্রসেসটা দেখালেন, এটা আসলে কোয়াইট ইউনিক একটা প্রসেস। কারণ আমি লাস্ট 6 মাসে অনেক ইউটিউব অটোমেশনের ভিডিও দেখছি। সো এইটা আসলে আমি দেখি নাই ভাইয়া, অনেকে পেইড কোর্স করাইছে, বাট আমি এটা আসলে ফ্রিতে অ্যাক্সেস নিয়েছিলাম, কিন্তু এইরকম পাই নাই আসলে গাইডলাইন। সো আমার মেইন কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে স্টেপস গুলো আপনি দেখালেন, ওইভাবে করলে কি আমি জিরো থেকে আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবো, প্লাস আর্নিং করতে পারবো? আর আমি বলি, আচ্ছা আমার কোশ্চেন আমি পেয়েছি, কোশ্চেন পেয়েছি, আমি অ্যানসারটা দিয়ে নিই, অ্যানসারটা শুনেন। সেটা হচ্ছে যে
আমি যে প্রসেসটা দেখাইছি এই প্রসেসটা এখন শুধুমাত্র হচ্ছে এই ফিজিক্স নিশের জন্য, অন্য কোনো নিশে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন না, সেটা পলিসি ইস্যু চলে আসবে, আমার বদনাম হবে। ওকে, সেকেন্ড কথা হইতেছে যে প্রথম থেকে কিছু কিছু ব্যাপার আছে, আমি কিন্তু প্রথমেই বলছি সবাইকে, সর্বপ্রথম চ্যানেলকে ব্র্যান্ডিং করতে হয় অথবা রিব্র্যান্ডিং করতে হয়। নতুন চ্যানেল হলে ব্র্যান্ডিং করতে হয়, আর যদি সেকেন্ড মনিটাইজ চ্যানেল হয়, ওল্ড চ্যানেল হয়, সেক্ষেত্রে রিব্র্যান্ডিং করতে হয়। এবং এটার জন্য 2 দিনের একটা প্রসেস আছে, একটা সিস্টেম আছে, ওয়ার্কফ্লো আছে। যেমন ধরেন এই সিস্টেমটা আপনারা কেউ জানতেন না, এমন অজানা কিছু সিস্টেম আছে যেগুলো আপনাদের আগে জানতে হবে। তারপরে আসলে ওয়ার্ম আপের সেশন, ওয়ার্ম আপের সেশনটা প্রায় 4-5 দিন, মানে অল ওভারে মিলে আপনার 7 দিন সময় লাগবে। আপনার 7 দিন পরে যখন চ্যানেল সেট আপ কমপ্লিট, তখন আপনাকে আপলোডে যেতে হবে। এর আগে যদি আপনি আপলোডে যান, আপনার ভিউ যদি হয় সেটা আপনার ভাগ্য ভালো, বাট 95% ক্ষেত্রে ভিউ আপনার হবে না। তার কারণ হচ্ছে এখন বর্তমান ইউটিউবের যে পলিসি, এই পলিসি অনুযায়ী রানিং চ্যানেলকেও আপনার ওয়ার্ম আপ করতে হচ্ছে। রানিং চ্যানেল, যে চ্যানেলে ভিউ হচ্ছে, হুট করে ভিউ ডাউন হয়ে যাচ্ছে, সেই চ্যানেলকে ওয়ার্ম আপ না করলে সেই চ্যানেল কোনোভাবে ভিউ দিচ্ছে না। বুঝতে পারছেন? এমন একটা সিচুয়েশন এসে দাঁড়াইছে, যার জন্য ওয়ার্ম আপ পিরিয়ড এবং ব্র্যান্ডিং এর যে ব্যাপারটা, এটা খুবই ইম্পর্টেন্ট ইউটিউবের। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে বা এগুলো দেখাইতে গেলে আমার এই ক্লাস নিতে হবে মিনিমাম 8 ঘন্টা, তাও শিখতে পারবেন না। কারণ এই টোটাল যে প্রসিডিউর আমরা দেখালাম বা শিখছি, আমার শিখতে লাগছে 5-6 বছর ভাই। আপনাকে আমি 5 ঘন্টায় কেমনে শিখাবো বলেন? এটা তো একটা সিস্টেম। এই সিস্টেমটাকে আমাদের যে টিম, আমরা একসাথে ক্র্যাক করছি, ক্র্যাক করে একটা শর্টকাট ওয়েতে নিয়ে এসে আপনাদেরকে দেখাইছি। বাট এটার ভিতরে আরো অনেক ব্যাপার আছে, অনেক ছোট ছোট জিনিস আছে, যে জিনিসগুলো আপনি সল্ট আউট না করলে আপনার ভিউ হবে না ভাই। মানে আপনার কম্পিটিটরের মতো হবে না, কিছু একটা হবে, বাট একটা বড় অ্যামাউন্ট আপনি মান্থলি ইনকাম করতে পারবেন না। সেটার জন্য আপনাকে একটা প্রপার ওয়ার্ক ফলো লাগবে। এই ওয়ার্ক ফলো করে, ওয়ার্ক ফলো মেনেই আপনাকে কাজ করতে হবে, আদারওয়াইজ কোনোদিনও সম্ভব না। বুঝতে পারছেন? সো এবার আসি নেক্সট কোশ্চেনের জন্য। নেক্সট কোশ্চেন কে করবেন সেটা করতে পারেন, সমস্যা নেই। আমি মাইক্রোফোন আবার অন করছি। আমি একটু বলতে চাই। অনেকে হচ্ছে অনেকদিন ধরে কাজ করতেছে এবং অনেক এক্সপার্ট ভাই, আপনি হ্যান্ড রাইজ দিয়ে না, বলছেন এভাবে তো সুযোগ পাওয়া কষ্ট হয়ে যাচ্ছে। হ্যান্ড রাইজ থেকে কথা বলেন, দাঁড়ান আমি আবার অফ করে দিই। আপনারা আসলে কথা বুঝেন না, কি আর বলবো, সবাই চাই কোশ্চেনের অ্যান্সার নিতে। আচ্ছা, হ্যান্ড রাইজ থেকে এটা কি লোয়ার করে দিলে কথা বলা যায় নাকি? একটু আমাকে টেক্সট দেন তো, এখান থেকে কথা বলাতে গেলে কি বলতে হয়, কি করতে হয় অ্যাকচুয়ালি? কেউই কথা বলে না ভাই, আমি তো এটা জানি না সিস্টেম, আমাকে একটু জানান ভাই। আমি কখনো এভাবে আসলে ক্লাস নিই না, আমি এটার সাথে অতটা ফ্যামিলিয়ার না। একটু জানান যে কিভাবে আসলে আমি কথা বলার জন্য পারমিশন ইয়া করতে পারি হ্যান্ড রাইজের থেকে। হ্যান্ড রাইজ করে ওখান থেকে আনমিউট করলেই হবে কিনা সেটা একটু জানান তো আমাকে। সেটারও তো অপশন নাই এখানে। ভাই এভাবে হচ্ছে না, আমি আসলেই পারতেছি না, জিনিসটার সাথে আমি ফ্যামিলিয়ার না। ঠিক আছে, আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি, একজন একজন করে কথা বলেন, বলেন, কোশ্চেন করেন। আমি হ্যান্ড রেজ ভাই করে রেখেছি। ফার্স্ট অফ অল ভাই আমি বলি আপনাকে, এটা কিউ সাইজ করতে হবে, কিউ কিউ। হ্যাঁ, আপনারা এখানে দেখেন সিরিয়াল নাম্বার উঠতেছে, দেখেন হ্যান্ড রাইজের সিরিয়াল নাম্বার উঠতেছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি ভাই। তারপরে ভাই আপনি হ্যান্ড রাইজ দেখে নাম নাম ডাকবেন, যে কথা বলবে সিরিয়ালের নাম ডাকবেন, সে আনমিউট করে কথা বলবে। হ্যাঁ, সিরিয়ালের নাম আচ্ছা, এক কাজ ডাকবেন, সে করেন। আনমিউট করে কথা বলবে। আপনি হৃদয় ঘোষ ভাই, আপনি বলেন, আপনি কোশ্চেন বলেন। ভাইয়া হোম পেজ ট্রেনিং সম্পর্কে একটু জানার ছিল। কোনটা? আমি শুনছি যে হোম পেজ ট্রেনিং করতে হয় নাকি, যে সেটাই বললাম, ওয়ার্ম আপ। ওয়ার্ম আপটাকে হোম পেজ সেটিং বলে। যখন আপনার ওয়ার্ম আপ সেশন শেষ হয়ে যাবে, তখনই আপনার হচ্ছে হোম পেজ সেটিং হয়ে যাবে। তখন দিয়ে আপনার ভিডিও আপলোডের জন্য আপনার চ্যানেল দেওয়া হবে রেড। বুঝতে পারছেন? এটা কি একটু শর্টকাটে বলা যায় যে কিভাবে কি এটা করে? শর্টকাট প্রসেস আসলে এটা আমাদের একটা সময় লাগবে অনেক। আমাদের ইসে দেওয়া আছে, গ্রুপে পোস্ট করা আছে, পোস্টটা চেক করে নেন। 3 পোস্টগুলোর মধ্যে গেলে হয়তো পেয়ে যাবেন, অথবা মেসেঞ্জার যে গ্রুপ আছে ওখানে পিন করা আছে, ওখানে গেলে পেয়ে যাবেন। সবাই চেক করে নিন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এমডি আশিকুর রহমান ভাই, প্রশ্ন করেন ভাই। হ্যালো, জি ভাই, শুনতেছি, বলেন।
সবগুলো যতগুলো ডকুমেন্ট আছে পেয়ে যাবেন, সবগুলো পেয়ে যাবেন। সবাই যারা গ্রুপে আছেন আমি দিয়ে দিব, বলছি তো, সমস্যা নাই, এটা টেনশন করার দরকার নাই, আমি পেয়ে যাবেন। নেক্সট আছে হচ্ছে নাজদিন আক্তার। বলেন ভাই, প্রশ্ন করেন। ভাই নাকি আপু জানি না। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, আপু বলেন। ভাইয়া আমার প্রশ্ন হলো যে ভিডিওটার উপরে যে একটা মাইক, কি বলবো ওটাকে, মাইকের মতো যে নয়েজটা করে ওটা কিভাবে আনবো তো বুঝি না। আসলে আপনার কথাটাই আসে না আপু, আপনার মাইক থেকেই নয়েজ আসতেছে, একটু একটু বলেন তো, আবার একটু ক্লিয়ার করে কোশ্চেনটা। ভাইয়া ভিডিওটার উপরে যে আমরা যখন এডিট করব ভিডিওটার উপরে যে একটা মানে নয়েজ আইসের আসে। মতো নড়াচড়া। হ্যাঁ, ওটা হচ্ছে, আমি বলি জি ওটাকে বলে হচ্ছে ডাস্ট পার্টিকেল। ইউটিউবে সার্চ দিবেন ডাস্ট পার্টিকেল ভিডিও ওভারলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এটা লিখে সার্চ দিবেন। এটা লিখে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন। ওটা নিয়ে জাস্ট হচ্ছে আপনাদের দেওয়ার পরে উপরে একদম ফার্স্ট উপরে লেয়ারে দিবেন, দেওয়ার পরে ওখানে স্ক্রিন ওভারলেটা ইয়া করা যায়, চেঞ্জ করা যায়, লাইটিং দেওয়া যায়, স্ক্রিন দেওয়া যায়। জাস্ট স্ক্রিন করে ব্ল্যাক চলে যাবে, জাস্ট ব্লক থেকে যাবে, ঠিক আছে? শান্ত দেবনাথ ভাই, প্রশ্ন করেন। হ্যালো, শান্ত দেবনাথ ভাই, প্রশ্ন করেন। হ্যাঁ ভাইয়া, ভাই, বলেন। আসলে আমি জানতে চাচ্ছিলাম, মানে আমি বিগিনারি ভাই, মানে আমি আসলে কাজ করতে চাইছি, আমি সম্পূর্ণ ইচ্ছা আছে কাজ করা। তো আসলে মানে কিভাবে শুরু করলে আসলে ভাই ভালো হবে ব্যাপারটা। আপনি আজকে অনেকগুলো জিনিস শিখাইছেন, তো তার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। বিগিনারদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা আগে নিশ সিলেক্ট করেন, একটা পারফেক্ট নিশ সিলেক্ট করেন। পারফেক্ট নিশ সিলেক্ট করার পরে তারপরে যে আপনারা ওটাকে একটু রিসার্চ করেন, বুঝেন, শুনেন, তারপরে কাজ শুরু করেন। এর আগে দরকার নাই কাজ করার। আর আমাদের গ্রুপে থাকেন, গ্রুপে বিগিনারদের জন্য অনেক ভালো ভালো পোস্ট করা আছে। ইভেন তো আমি মাঝে মাঝে ভিডিও করে দিই বিভিন্ন বিষয় নিয়ে, এগুলো নিয়ে কাজ করেন। আর একটা বিষয় আমি মিস করছি, সেটা হচ্ছে এই যে স্ক্রিপ্টিং এর জন্য আপনারা চেষ্টা করবেন চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করার। ফ্রি ভার্সনটা মাঝে মাঝে রিপিটেটিভ কিছু দিয়ে দেয়, স্ক্রিপ্ট দিয়ে দেয়। হ্যাঁ, এগুলা খুব ঝামেলা। তো যার জন্য পেইড ভার্সনটা ইউজ করবেন, এটা সব ভালো, অনেক অনেক বেশি ভালো হবে ভাই। অলরেডি আমি 1 ঘন্টা 43 মিনিট ক্লাস নিয়ে ফেলছি, যেখানে 1 ঘন্টা নেওয়ার কথা ছিল। সো আমি চাচ্ছি আর কোনোভাবেই এটা আর ইয়া না হোক, ডিলে না হোক। আপনারা যারা আছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপে যে ওপেন করে রাখছি এখানে পোস্ট করেন। আমি এবং আমার টিম যারা আছে সবাই এখানে ইয়া করবে। আর আমাদের টিমের যারা আছে, গ্রুপের মেম্বার অ্যাডমিন যারা আছে, অনেকে হয়তো অ্যাডমিনদেরকে চেনেন না, আপনারা গ্রুপে ঢুকে একটু আমাদের অ্যাডমিন যারা আছে অ্যাডমিনদেরকে একটু চিনে নেবেন, বুঝতে পারছেন? সব থেকে ভালো হবে এটা, কারণ অ্যাডমিনদের যদি না চেনেন ভাই, তাহলে কাজ করবেন কি করে? সবসময় তো সবাই অ্যাভেলেবেল থাকে না, ঠিক আছে? আমাদের মেহেদি ভাই আছে, তারপর অন্যান্য আছে, তো সবার সাথে ইসমাইল ভাই আছে, সাকিব আছে, আরো অনেকেই আছে। তো তাদের সাথে আপনারা একটু কন্ট্যাক্ট করে নিয়েন, যারা এগুলো ম্যানেজমেন্টের দায়িত্ব আছে। আমাদের গ্রুপে অনেক ধরনের কথাবার্তা হয়, ঠিক আছে? আর আমাদের যে আজকের যে ক্লাসের যে ডকুমেন্টেশন এক কথায়, এগুলো আমি সব দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? গ্রুপ থেকে নিয়ে নিবেন, সমস্যা নাই, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, এই যে অ্যানাউন্সমেন্ট গ্রুপে দিয়ে দিব, অথবা আজকের ক্লাসের যে গ্রুপটা আছে ওখানে দিয়ে দিব, ওখান থেকে নিয়ে নিতে পারবেন। এবং আজকে আমাদের যে ক্লাসের যে গ্রুপটা, এটা আমি ওপেন করে দিচ্ছি, এখানে সবাই চ্যাট করতে পারবেন। আজকে যারা ক্লাসে জয়েন করলেন সবাই চ্যাট করতে পারবেন, একে অপরে হেল্প করার চেষ্টা করেন, ওকে? আর আমাদের যে কমিউনিটি, আমাদের যে টিমটা, এখানে যারা জয়েন করতে চান তারা আমাকে টেক্সট করেন। এখানে ভাই মানে একদম যে ফ্রি বিষয়টা এমন না, এটা কিন্তু মাথায় রাখেন। মানে ফ্রিতে জয়েন করা যাবে বিষয়টা তা না। আপনার যদি টাকা থেকেও থাকে, তাও আপনার কোয়ালিটি থাকতে হবে, আপনার মধ্যে কিছু ব্যাপার থাকতে হবে যে আপনি কিছু কাজ পারেন। এই বিষয়গুলো না হলে, এই জিনিসগুলো প্রুফ না দিতে পারলে ভাই আমরা ওখানে জয়েন নিব না আপনাকে। আপনি যদি 50,000ও দেন তাতে, বুঝতে পারছেন? এটা কোনো কমিউনিটি না, কোর্স না, বারবার করে বলতেছি ভাই, এটা কিন্তু কোনো রেকর্ডেড কোর্স না যে আপনি জয়েন করে বলবেন যে ভাই কাজ শিখান, রেকর্ডেড কোর্স দেখান, এরকম কিছুই নাই ভাই। এখানে আমরা একসাথে কাজ করি, টিম ওয়াইজ কাজ করি, একে অপরকে হেল্প করি। একদম যারা বিগিনার তারাও যাইতে পারবে, কোনো সমস্যা নাই। যারা কিছুই জানে না তারাও থাকতে পারবে, কোনো প্রবলেম নাই। কিন্তু ইউটিউব অটোমেশন সম্পর্কে জানতে হবে। আপনি কাজ শুরু করেন নাই, তাই কি হয়েছে? অটোমেশন কি এটা তো জানতে হবে আপনাকে। না জানলে আপনি এখানে এসে কি করবেন? টাকা খরচ করে বলেন, বোধহয় টাকা খরচ করে আপনার লাভ আছে? আর ওখানে থাকলে বেনিফিটটা কি তা তো আপনাদেরকে বলেই দিচ্ছি। সো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ভাই, দোয়া রাখেন আমার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে আবার জয়েন করবো, এবং অবশ্যই আমি আরেকটা ক্লাস নিব, কোন টপিকসে নিব সেটাও বলে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম।